আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রকৃতি প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেখানে আমরা প্রকৃতি প্রত্যয় পুরোটা শেষ করি নাই। আজকে প্রকৃতি প্রত্যয়ের দ্বিতীয় অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা সেখানে কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম প্রথম অংশে। এখন আমরা দ্বিতীয় অংশ হচ্ছে তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। তো আমরা জানি কৃত প্রত্যয় সাধারণত কিসের সাথে যুক্ত হয়? ক্রিয়া প্রকৃতি অথবা ধাতুর সাথে যুক্ত হয়। এবং ক্রিয়া প্রকৃতি বা ধাতু যখন আমরা লিখব অবশ্যই ধাতু চিহ্নটা ব্যবহার করতে হবে। তো তদ্ধিত প্রত্যয়ে এই ঝামেলাটা নেই। হ্যাঁ, এটা খুবই সহজ। তদ্ধিত প্রত্যয় আজকে পড়ার পর দেখবা খুবই সহজ। তো তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, তারপর হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আর হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এই বিদেশি তদ্ধিত প্রত্যয় আমরা কোনো কৃত প্রত্যয় পাইনি। বিদেশি আমরা যেটা পেয়েছি বাংলা আর সংস্কৃত কৃত প্রত্যয় পেয়েছিলাম। তাহলে তদ্ধিত প্রত্যয় কত প্রকার? এরকম অনেক সময় থাকতে পারে। তদ্ধিত প্রত্যয় হচ্ছে 3 প্রকার: বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলার ক্ষেত্রে আমরা কৃত প্রত্যয়ের ক্ষেত্রেও দেখিয়েছিলাম। এখন তোমার তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রেও আমরা বলছি খুবই সহজ। বাংলা প্রত্যয় খুবই সহজ। এখানে তোমার ইত হওয়ার কোনো যেহেতু চান্স থাকে না, যার কারণে কোনো সমস্যা হয় না। যেমন আমরা যদি উদাহরণগুলো দেখি, বাংলা তদ্ধিত প্রত্যয় আ, আই, আমি, আমো, আমি, ই, ইয়া, উয়া। এখানে আরেকটা কথা বলি, তদ্ধিত প্রত্যয়ের সাথে কৃত প্রত্যয়ের যদি মিল থাকে এবং আমাদেরকে যদি বলা হয় এটা কোন প্রত্যয়, তাহলে আমরা কি দেখে চিনবো বলতো? সেটা কি তদ্ধিত প্রত্যয় নাকি কৃত প্রত্যয়, সেটা আমরা কি দেখে চিনবো? অবশ্যই প্রকৃতি দেখে। প্রকৃতি দেখে আমরা চিনবো। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, তাহলে আসো শোনো, ধাতু দেখে চিনবা। ঠিক আছে, ধাতু দেখলে তো সেটা কৃত প্রত্যয়। তো যদি সেটা ধাতু না হয়, নাম প্রকৃতি হয়, তাহলে সেটা কি হবে? সেটার সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটা অবশ্যই তদ্ধিত প্রত্যয়। ওকে, তাহলে দেখো তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বলেছিলাম বাংলা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে খুবই সহজ। যেমন ধরো আ। এখন ধরো আমরা কত কথা বলি, যেমন হাত। হাতের সাথে যদি আমরা হাতা বলি, তাহলে হাতা কি হবে? হাত যোগ আ, রাইট? তো এরকম অসংখ্য শব্দ আছে। যেমন তোমার হাতা, থালা, তাহলে থাল জোকা থালা। তারপর হচ্ছে পাগলা, পাগল জোকা পাগলা। চোরা, চোর জোকা চোরা, রাইট? তারপর আসো জটা, জট জোকা জটা। চাষা, চাষ জোকা চাষা। ডিঙা, তাহলে ডিঙি, ডিঙি জোগা ডিঙা। তেলা, তেল জোকা তেলা। তারপর এরকম যতগুলো আছে আ প্রত্যয় যুক্ত হবে সবগুলো কি এই আ প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। ঠিক আই। তা আমি যদি বলি যেমন কানাই, তাহলে কি হবে? কান যোগ আই। এখন আমি যদি বলি চোরাই, তাহলে কি হবে? চোরাই, তাহলে চোর যোগ আই চোরাই। আমি যদি বলি মোগলাই, মোগল যোগ আই। আমি যদি বলি ঢাকাই, আচ্ছা এই ঢাকাই মানে কি? এই ঢাকাই মানে কি ঢাকাই আসো এরকম? এই যে ঢাকা যোগ আই, ধরো আমি বললাম ঢাকা যোগ আই, এই যে ঢাকাই। এই ঢাকাই মানে কি এই ঢাকাই? না, এটা হচ্ছে ঢাকাই মানে ঢাকাই জাত উৎপন্ন। হ্যাঁ, যেমন আমরা বলি ঢাকাই শাড়ি, রাইট? ঢাকাই শাড়ি, তার যদি বলা হয় এরকম কিছু, তাহলে এটার মানেটা কি? তাহলে কোথায় জাত? রাইট, এটা হচ্ছে ঢাকাই তৈরি। হ্যাঁ, ভেরি গুড, ঢাকাই জামদানি। ওকে, মোগলাই, রাইট? নিমাই, তাহলে নিম যোগাই নিমাই, বন যোগাই বোনাই। হ্যাঁ, এগুলো তাহলে কি একদমই সহজ। যেমন আমি, আমো, আমো, মি, যে কোনোটা হতে পারে। যেমন আমি যদি বলি পাগলামি, তাহলে পাগলের সাথে কি যুক্ত হবে? আমি যুক্ত হবে, পাগলামি। এখন আমি যদি বলি পাগলা মো, তাহলে কি হবে? আমও যুক্ত হবে। বিষয়টা বুঝতে পারছো? আমি যদি ন্যাকামি, তাহলে ন্যাকাযোগ আমি, ন্যাকামি। ন্যাকামো, তাহলে ন্যাকাযোগ আমো। বুঝতে পেরেছো? বাদরামি, বাদরযোগ আমি। তারপর হচ্ছে তোমার বাদরামো, বাদরযোগ আমো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মোটামুটি বলা যায় খুবই সহজ। হ্যাঁ, ঠিক একইভাবে তোমার বাকি যেগুলো আছে এরকম অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরো আরি, হ্যাঁ, যেমন চুনারি, ভিখারি, দিশারি, জুয়ারি, শাখারি। যেমন শাখারি শব্দটা অনেক সময় আসে, তাহলে কি হবে? তাহলে শাক যোগ আরি। রকমারি, রকম যোগ আরি। যেমন রকমারি, রকমারি খুব বিখ্যাত একটা ওয়েবসাইট, আমরা মোটামুটি সবাই চিনি বই কেনার জন্য, তাই না? তাহলে রকম যোগ আরি। মাঝারি, তাহলে মাঝ যোগ আরি। তাহলে একটা বিষয় খেয়াল করো, এই যে বাংলা ভাষায় এত শব্দ সৃষ্টি হয়েছে,
তাহলে এই যে প্রত্যয়গুলো ব্যবহার করা হলো, তাহলে শব্দগুলো সৃষ্টি করা খুব সহজ হয়ে গেল না? তাহলে এটার মাধ্যমে কি অসংখ্য শব্দ সৃষ্টি হয়ে গেল, রাইট? অনেক অনেক শব্দ সৃষ্টি হয়ে গেল। ঠিক একইভাবে তোমার যেমন আলী, আলো, আলী, হ্যাঁ, অথবা আল, আল হতে পারে এটা, হ্যাঁ, আল, ওকে। তাহলে দেখো, আমরা যেমন আমরা মাতাল বলি না, তারপর ধারালো বলি, লাঠিয়াল বলি, রাইট? লাঠিয়াল বলি, আঠালো বলি, দাঁতালো বলি, এগুলো সবগুলো কি এই যে তোমার আলী, আলো, আল, এগুলো দিয়ে হচ্ছে তোমার। তারপরে হচ্ছে যেমন গৃহস্থালী, তাহলে কি গৃহস্থ যোগ আলী, ওকে। তারপর আসো ঘটকালি, তাহলে ঘটক যোগ আলী, যেমন ঘটকালি আমরা কিন্তু জানি, রাখি, রাইট? ঘটকালি আমাদের জন্য, যেমন একটু আগে আমাদের বিয়ের প্রসঙ্গ আসছে, তাহলে এটা কি হবে? ঘটকের সাথে কি যুক্ত হবে? আলী যুক্ত হবে, মিতালি, মিতা যোগ আলী। আচ্ছা, তাহলে সোনালী, রূপালী। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে আলী প্রত্যয়, তাহলে আলী কি প্রত্যয় বলো তো? হ্যাঁ, এগুলো বাংলা শব্দ, এজন্যই আমি শব্দটা বলছি। আলী যেহেতু বাংলা প্রত্যয়, খেয়াল করো, আলী যেহেতু বাংলা প্রত্যয়, কিন্তু আমরা সোনালী, রূপালী এভাবে লিখি কিনা বলো তো? সোনালী, রূপালী, এই যে সোনালী, রূপালী, এভাবে আমরা লিখি কিনা? তাহলে এভাবে যদি আমরা লিখি, এটা ভুল কিনা বলো তো? কারণ তৎসম শব্দ ছাড়া বাংলা শব্দে কখনোই কি বসবে না? দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, এগুলো কখনোই বসবে না। তাহলে সোনালী, রূপালী শব্দটার সঠিক বানান কোনটা বলো? সোনালী, এই দেখো, রূপালী কিন্তু দীর্ঘ উকার হবে না, কি হবে? রস্ব উকার হবে, এই যে রূপালী। তাহলে এখন থেকে কারো নাম লিখলে, নামের ক্ষেত্রে আবার সে নামটা যেভাবে লিখে সেভাবে লিখতে হবে। ধরো তোমার কোনো বোন, অথবা রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, হ্যাঁ, তারা নাম ধরো দীর্ঘ ইকার দিয়ে লিখে, তাহলে নামের ক্ষেত্রে যে যেভাবে লিখে সেভাবে লিখতে হবে, সেটাই শুদ্ধ। কিন্তু তুমি যদি অন্য বানান লিখো, সোনালী, রূপালী, অবশ্যই রস্ব ইকার দিয়ে লিখতে হবে। এটাই মূলত বুঝালাম। তাহলে বিষয়গুলো মূলত মানে একদম সহজ, বাংলা তদ্ধিত প্রত্যয়, রাইট? তাহলে দেখো, এখানে অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি, হ্যাঁ। আ দিয়ে যেমন আই, মোগলাই, বড়াই, আমি, আমো, অনেক উদাহরণ। আর আরি যেমন ভাড়ার, মাঝার, হ্যাঁ, জুয়ারি, রকমারি, শাখারি। তারপর আসো তোমার শয়তানি, চালাকি। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছিল শাখা যোগারি কিনা, শাখা যোগারি হবে, ওকে। তারপর ডাক্তারি, যেমন তোমরা ডাক্তার, ওকে, তাহলে ই প্রত্যয়যুক্ত কি হবে? ডাক্তারি, ঠিক আছে। তারপর আসো ইয়া। আচ্ছা, কোন শব্দ বাংলা কিনা, এটা যদি তোমার মানে জানতে ইচ্ছা করে বাংলা কিনা, তৎসম কিনা, এটা জানার সবচেয়ে মানে সহজ উপায় কি বলতো? দেখা যাবে এত এত শব্দ, ম্যাডামও আসলে সবগুলো জানি না অনেক সময়। তাহলে এটা জানার সবচেয়ে সহজ উপায় কি বলো? এটা জানার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমরা জাস্ট অভিধানটা একটু খুলবা, আর কিচ্ছু না। অভিধানটা একটু খুলবা, আর কিছু জিনিস তো তুমি নিজেই বুঝবা। যেমন এইখানে যতগুলো শব্দ দেয়া আছে, এখানে যতগুলো শব্দ দেয়া আছে, সবগুলো কি শব্দ বলো তো? সবগুলো হচ্ছে বাংলা শব্দ। ঠিক এই কথাটাই আমরা কখন পড়েছিলাম, কারো কি মনে আছে? ঠিক এই কথাগুলোই আমরা হচ্ছে যখন শব্দ পড়েছিলাম, শব্দের ক্লাসে আমরা তৎসম শব্দ যখন পড়েছিলাম, তখন বলেছিলাম যে তৎসম প্রত্যয় দ্বারা গঠিত শব্দগুলো কি হবে? তৎসম শব্দ হবে। ক্লিয়ার বিষয়টা? তৎসম প্রত্যয় দ্বারা গঠিত শব্দগুলো কি ছিল বলেছিলাম? তৎসম হবে। তাহলে বাংলা প্রত্যয় দ্বারা গঠিত শব্দগুলো কি হবে? বাংলা হবে, রাইট? ঠিক একইভাবে এই যে উয়া, তাহলে মাছ চকুয়া, ধান চকুয়া, ধানুয়া, উক, পেট জুকুক, পেটুক, নিন্দা জুকুক, নিন্দুক, মিথ্যা জুকুক, মিথ্যুক, এই দেখো, মিথ্যুক, লাজুক, হ্যাঁ। এগুলো আরেক আমরা কোথায় পড়েছিলাম, কারো মনে আছে কিনা বলো তো? আচ্ছা, শরীফ, মূলত হচ্ছে ডাক্তার শব্দটা আসছে ডক্টর থেকে, রাইট? ডাক্তার শব্দটা আসছে ডক্টর থেকে। ডক্টর হচ্ছে তোমার ইংলিশ শব্দ। এখন ডক্টরই তো আর বলা হচ্ছে না, ওই ডক্টর শব্দটাই কালক্রমে বাংলা শব্দে কি ব্যবহার করা হয়? ডাক্তার। এই ডাক্তারের সাথে তোমার ই যখন যুক্ত করে দেওয়া হলো, আমরা বলতেই পারি এটা কি একটা বাংলা শব্দ। বিষয়টা বুঝতে পেরেছো? মূলত তো ডক্টর, তারপর হচ্ছে তোমার মাস্টার, এগুলো সবগুলো হচ্ছে ইংলিশ শব্দ। এগুলো সবগুলো কি ইংলিশ। ঠিক একইভাবে শোনো, এরকম কিন্তু আমরা উপসর্গের ক্ষেত্রেও দেখি। কি রকম বলি? যেমন উপসর্গের ক্ষেত্রে একটা কথা বলা আছে, যেমন বাংলা উপসর্গ সবসময় বাংলা শব্দের সাথে যুক্ত হয়। এখন ব্যাকরণের অনেক কিছু আমরা দেখি যে অনেকগুলো শব্দের সাথে আসলে যায় না। অনেকগুলো শব্দের সাথে কি যায় না? কিরকম? অনেক শব্দের দেখবা যে তোমার উপসর্গ বাংলা,
কিন্তু শব্দটা তোমার হচ্ছে তৎসম। এরকম কিছু কিছু বিষয় আছে, অনেকগুলো শব্দ আছে, কিন্তু আমাদের ব্যাকরণে যেভাবে বলা হয়েছে পরীক্ষার জন্য আমরা ওভাবেই পড়বো। ঠিক আছে? তারপর আসো, এখানে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া হলো। উ প্রত্যয়, উড়িয়া প্রত্যয়, উর, উয়া, আটিয়া। হ্যাঁ, আটিয়া যেমন ধরো আটিয়া বা টে, যেমন ধরো রোগা যোগটে, তাহলে রোগাটে, ঝগড়া যোগটে ঝগড়াটে, ভাড়া যোগটে ভাড়াটে। হ্যাঁ, লা প্রত্যয়, মেঘলা। ঠিক আছে? তারপর ট দিয়ে আছে ভরাট, জমাট। ওকে, তারপর আসো আমরা চলে গেলাম বিদেশি তদ্ধিত প্রত্যয়ে। এগুলো হচ্ছে তোমাদের বইতে অথবা স্লাইডে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো দেখলেই হবে, আর তেমন কিছু লাগবে না। এখন চলে আসছি আমরা কোথায়? বিদেশি তদ্ধিত প্রত্যয়। খেয়াল করো, বিদেশি তদ্ধিত প্রত্যয় আমরা একটু কিভাবে মনে রাখবো। শব্দ প্রশ্নটা এভাবে আসতে পারে, নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়, এভাবেও থাকতে পারে, অথবা নিচের কোনটি তোমার বিদেশি তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত শব্দ, এভাবেও থাকতে পারে। এখন আমরা মনে কিভাবে রাখবো? বিদেশি তদ্ধিত প্রত্যয়ে আমরা মূলত তোমার হিন্দি পড়বো আর হচ্ছে ফার্সি পড়বো। হ্যাঁ, তো হিন্দিগুলো আমরা কিভাবে মনে রাখবো একটা জিনিস খেয়াল করো, ওয়ালা অথবা আলা, ওয়ান বা আন। তাহলে ওয়ালা আর ওয়ান আমরা একটু প্রথমে মনে রাখি কিভাবে, বাড়িওয়ালা। তাহলে বাড়িওয়ালার সাথে আর যেগুলো মিলে যায়, মাছওয়ালা, দিল্লিওয়ালা, দুধওয়ালা, আমরা ওটার মনে রাখলাম না, আমরা শুধু ওয়ালাটা মনে রাখলাম, বাড়িওয়ালা। তাহলে তুমি বাকি শব্দগুলো দেখলে অবশ্যই বুঝে যাবা। তাহলে আমি মনে রাখলাম বাড়িওয়ালা। ওকে, নেক্সট। বাড়িওয়ালাদের কি থাকে? একটা দারোয়ান থাকে, রাইট? তাহলে বাড়িওয়ালা, দারোয়ান। তাহলে দারোয়ানের সাথে আমি আরেকটা মনে রাখলাম, গারোয়ান। ওকে, তাহলে ওয়ালা, ওয়ান। আমরা দুটো প্রত্যয় আমরা মনে রাখবো। কি প্রত্যয়? বিদেশি প্রত্যয়। বিদেশির মধ্যে কোনগুলো? এগুলো হচ্ছে হিন্দি। তাহলে বাড়িওয়ালা, দারোয়ান। দারোয়ান গুলো সাধারণত কেমন হয়? একটু মানে মুন্সিয়ানা টাইপের থাকে, তাই না? এদের কি থাকে? একটু ভাবসাব বেশি থাকে, রাইট? তাহলে আমরা আনা মনে রাখলাম। ওকে, মুন্সিয়ানা। আবার তারা কেমন থাকে? একটু বেহাইয়া থাকে অনেকগুলো, তাহলে বেহাইয়া পনা মনে রাখলাম। ওকে, পনা। আর সাব আছে, তাহলে হচ্ছে তোমার একসা মানে একসাথে, বা পানসা, পানসে বা পানিসা। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি একটু একসাথে মনে রাখি হিন্দি প্রত্যয়গুলো, ওয়ালা কিভাবে মনে রাখলাম? বাড়িওয়ালা। তাহলে তোমাদের সহজে মনে থাকবে। হ্যাঁ, বাড়িওয়ালা। বাড়িওয়ালাদের কি থাকে? দারোয়ান থাকে। দারোয়ান গুলো কেমন থাকে? একটু মুন্সিয়ানা টাইপের থাকে, অথবা আনা আনি একসাথে মনে রাখলে হবে, মুন্সিয়ানা। অথবা তারা কি থাকে? একটু বেহায়া পনা থাকে। আর সাটা আলাদা করে মনে রাখবা। তাহলে বলো তো মনে থাকবে কিনা হিন্দি প্রত্যয়গুলো? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা। কয়টা? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা। ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা। কিভাবে মনে রাখবে? বাড়িওয়ালা, দারোয়ান, তারপর হচ্ছে তোমার মুন্সিয়ানা, বেহায়াপনা আর সা। ওকে, নেক্সট। এখন আসো ফার্সি। ফার্সি হচ্ছে গর, কর, দার। এগুলো আমরা কোথায় পড়েছিলাম বলো তো? কারো মনে আছে? আমরা যখন শব্দ পড়েছিলাম, শব্দ পড়ার সময় আমরা যখন ফার্সি শব্দ পড়েছিলাম, এই ফার্সি শব্দ পড়ার সময় এই প্রত্যয়গুলো পড়েছিলাম এবং বলেছিলাম এই ফার্সি প্রত্যয় দ্বারা গঠিত শব্দগুলো হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। ওকে, যেমন দেখো, কারিগর, বাজিগর, সওদাগর, দার, খবরদার, তাবেদার, বুটিদার, দেনাদার। তাহলে দার, তাহলে গড় কর আর দার। এখন আসো, গড় কর যখন আমরা পড়বো, কারিগর, বাজিগর, সওদাগর, তবে মনে রাখতে হবে সেটা কি হতে হবে বলো তো? সেটা হতে হবে পেশা। সেটা হতে হবে পেশা। এখন আমি যদি তোমাদের বলি যে তোমার উপসর্গ হচ্ছে সবসময় সামনে বসে, হ্যাঁ, উপসর্গ আর প্রত্যয় কিন্তু এক না। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করো, আমি যদি এখন বলি অজগর, তাহলে এটা হয় কিনা বলো? না, এটা পুরোটাই একটা শব্দ। অথবা সাগর, হবে না। কেন? কারণ এই গড় প্রত্যয় হিসেবে বসেনি। তাহলে নিচে তোমার প্রশ্ন থাকতে পারে, কারিগর, বাজিগর, তারপর হচ্ছে সওদাগর, সাগর। হ্যাঁ, নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ নয়? তাহলে মনে রাখতে হবে গড় দ্বারা যে শব্দগুলো, গড় বা কর দ্বারা যে শব্দগুলো হচ্ছে তোমার পেশা বুঝাই, সেগুলোই হচ্ছে তোমার ফার্সি প্রত্যয়, গড় বা কর। তারপর হচ্ছে দার। হ্যাঁ, অবশ্যই হতে পারে। হ্যাঁ, জাদুকর হবে না কেন? অবশ্যই হবে। এখানে তোমার জাদুর সাথে করটা কি প্রত্যয় হিসেবে বসেছে। ঠিক আছে, তারপর আসো দার। এখন আমরা দার একটু দেখি, খবরদার, তাবেদার, বুটিদার। তাহলে এটা আমরা পারবো। তাহলে গড়, কর, দার, বাজ। একটা জিনিস খেয়াল করো,
কলমবাজ, ধরিবাজ, ধোঁকাবাজ, গলাবাজ। যেমন আমরা অনেকে বলি যে আমরা একটা শব্দ দেখি দুর্নীতিবাজ, রাইট? তো আমি একদিন চিন্তা করতেছিলাম, আচ্ছা এই শব্দটা দুর্নীতি যখন হবে তাহলে দুর্নীতি শব্দটা কি শব্দ বলো তো? দুর্নীতি শব্দটা কি শব্দ বলো? তৎসম শব্দ। পরে আমি চিন্তা করলাম, আচ্ছা তাহলে বাজ হলে এটা আসলে কি হবে তখন? তখন অভিধানে দেখি আসলে দুর্নীতি বাজ বলে কিছু নাই, আছে দুর্নীতি পরায়ণ। বুঝতে পেরেছ? দুর্নীতি পরায়ণ ছিল। তারপর আসো বন্দি বা বন্ধ। বন্দি বা বন্ধ, যেমন তোমার জবানবন্দি, শাড়িবন্দি, হ্যাঁ, নজরবন্দি, কোমরবন্দি, তাহলে এগুলো সবগুলো কি? অথবা জবানবন্দি, বাক্সবন্দি, এরকম অনেক 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 শব্দ থাকতে পারে। তারপর আসো সই। আচ্ছা সই দিয়ে তো টেকসই, মানানসই, চলনসই, এরকম যত শব্দ আছে, জুতসই, এগুলো সবগুলো হচ্ছে প্রত্যয় হিসাবে বসেছে, প্রত্যয় হিসেবে বসেছে। তাহলে এখন আসো, যদি এগুলোর সাথে তোমাকে টিপসই অথবা নামসই দেয়, হবে না। কেন? কারণ এই সই প্রত্যয় হিসাবে বসেনি। এই সই একটা স্বাধীন শব্দ। এটার অর্থ হচ্ছে কি? এটার অর্থ হচ্ছে স্বাক্ষর। ক্লিয়ার? হ্যাঁ মনির, তোমার কথাটাই ঠিক। এজন্য যখন ধরো কলম, কলম হচ্ছে কি? আরবি শব্দ। এই কলমের সামনে যখন তোমার ব কলম হবে, ব হচ্ছে কি উপসর্গ বলো তো? ব হচ্ছে কি উপসর্গ? ব হচ্ছে ফার্সি উপসর্গ। তো কলম আরবি শব্দ, কিন্তু যখন উপসর্গটা যুক্ত হয়ে যাচ্ছে ফার্সি শব্দ, তখন আমরা বকলমকে কি বলবো? বকলমকে আমরা বলবো ফার্সি শব্দ। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, যার কারণে শব্দ যেটাই হোক না কেন আমরা দেখবো যে প্রত্যয়টা আসলে বিদেশি কিনা। ওকে, প্রত্যয়টা বিদেশি কিনা, তাহলে ওটাকে আমরা, অথবা ফার্সি প্রত্যয় হলে সেটাকে আমরা বলবো কি? ফার্সি শব্দ। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আরো কিন্তু আছে, যেমন এখানে উল্লেখ করা হয়নি, যেমন খানা। খানা খাবার হলে সেটা কি শব্দ বলেছিলাম, মনে আছে কারো? খানা যদি খাবার হয় তখন সেটা কি হবে? তখন সেটা হিন্দি। কিন্তু খানা যদি তোমার কি হয়, ঘর বা আশ্রয় বা আশ্রম টাইপের হয়, তখন কি হবে সেটা? সেটা হচ্ছে তোমার ফার্সি। যেমন জেলখানা, কারখানা, ছাপাখানা, চিড়িয়াখানা, হ্যাঁ, তাহলে এগুলো সবগুলো কি হবে? এগুলো সবগুলোই হচ্ছে তোমার ফার্সি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। খানা ফার্সি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। এরকম আরো আছে, যেমন ধরো তোমার চা বা চি, কিরকম? তবলচি, দেখছি। তারপর হচ্ছে তোমার চা, চা তো তাহলে নলিচা, বাগিচা। ক্লিয়ার? তাহলে এগুলো সবগুলো হচ্ছে তোমার ফার্সি প্রত্যয়। নেক্সট, কর, গর, দাঁত, বাজ, বন্দি, সই। তাহলে আমরা এগুলো একসাথে মনে রাখবো। ওকে, নেক্সট চলে আসছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের আজকের ক্লাস যে বেশ সহজ, এটা প্রমাণ হচ্ছে আমরা অলরেডি দুটো প্রত্যয় পড়ে ফেলছি। আমরা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের দুটো শেষ, একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয় শেষ, আরেকটা হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয় শেষ। যার কারণে আমি সবার শেষে যেটা রাখছি সেটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখন সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলো একটু আমরা খেয়াল করি। স্ন। আচ্ছা, স্ন হচ্ছে তোমার, আমার এখানে কি কি সব কি কি বর্ণ আছে বলো তো? কোন দুটো বর্ণ যুক্ত হয়েছে? মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন। ওকে, এখন এ দুটোই যদি ইত হয়ে যায় কি থাকে বলো তো? স্ন, স্ন, তাহলে কি থাকবে? অ থাকবে। তাহলে আমরা স্ন লিখতে পারি অথবা অ লিখতে পারি। ক্লিয়ার? তারপরে এখানে কি কি আছে বলতো? স্ন, তাহলে কি কি আছে? মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, আর কি আছে? জফলা আছে, রাইট? তাহলে যদি এগুলো ইত হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি? অন্তস্তজ লিখতে পারি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে স্নি, স্নি, তাহলে এখানে কি হবে বলতো? স্নি, ই হবে। তাহলে স্নিক কি হবে? স্নিক, ইক হবে। ওকে, ইত, ইমন, ইল, ইষ্ট, ইন, তাহলে ইন। দেখো এখানে কি হতে পারে বলতো? ওকে, তাহলে দেখো তর, তম, তা, ত, নি, ন, নিয়, বতু, বিন, র, ল, এগুলো আমরা একটু পড়ি। এখানে একসাথে পড়লে হবে না, আমরা যদি তোমার একেবারে প্রত্যয় সহ পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসো আমরা কিভাবে মনে রাখবো এই প্রত্যয়গুলো। শব্দের শেষে আমরা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে, জাস্ট এই স্লাইডটা একসাথে দেখো। শব্দের শেষে যদি আমরা ব, যেমন মানব, শৈশব, তাহলে লাস্টে কি আছে? লাস্টে শব্দের শেষে কি আছে? ব আছে, রাইট? লাঘব, গৌরব, মাধব, বান্ধব, তাহলে শব্দের শেষে কি আছে? ব, অব।
অথবা অ। যদি থাকে তাহলে আমরা কোন প্রত্যয়টা দিব? স্ন। স্ন এর পরিবর্তে আমরা কি দিতে পারি? অ দিতে পারি। ঠিক একইভাবে শব্দের শেষে যদি আমরা দেখি জফলা আছে, তাহলে কি হবে? তোমার স্ন জফলা। ওকে, শব্দের শেষে শব্দের শেষে ই থাকলে কি হবে? স্নি। শব্দের শেষে ইক থাকলে স্নিক। এ থাকলে স্নে। এও থাকলে স্নেও। মান থাকলে মতুপ। বান থাকলে বতুপ। মানে একদম সহজ। ইমা থাকলে ইমন, ই থাকলে ইন, ইন থাকলে নিন, ইও থাকলে নিও, বি থাকলে বিন। আর এগুলো হচ্ছে কোনো পরিবর্তন হবে না। এখন আমাদের কাছে এই স্লাইডে হুট করে খুব কঠিন লাগতে পারে, আমরা উদাহরণগুলো দিই, উদাহরণের সাহায্যে দেখবা একদম ক্লিয়ার হয়ে গেছে। খুবই সহজ মনে হবে মোটামুটি। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয়ের তুলনায় তুলনামূলকভাবে অনেক উদাহরণও কম, অনেক সহজ বলা যায়। তাহলে দেখো স্ন, এই স্ন প্রত্যয় আমরা কি বলেছিলাম? মূর্ধন্যস্ব আর মূর্ধন্য ন দুটোই কি হবে? দুটোই হচ্ছে ইত হয়ে যাবে। এবং আদি স্বরের কি হবে? বৃদ্ধি হবে। আদি স্বরের বৃদ্ধি হবে। কিরকম বৃদ্ধি? যেমন শব্দটা মানব, এই মানব শব্দটা কোত্থেকে আসছে বলতো? মানব শব্দটা আসছে মনু থেকে। কোত্থেকে? এই মনু থেকে। এই যে তাহলে মনু ছিল, মনুর সাথে যখন মূর্ধন্যস্ব মূর্ধন্য যুক্ত হলো, হয়ে গেল কি? মানব। তাহলে দেখো তো, এই যে মনোযোগ স্ন, মনোযোগ স্ন, মনু, তাহলে এখানে ম অ ছিল, ম অ অ ছিল, হয়ে গেল কি? মা। অটা কি হয়ে গেল? অটা হয়ে গেল আ। তাহলে আদি স্বরের কি ঘটলো? বৃদ্ধি ঘটলো। তাহলে মনু যোগ স্ন। তাহলে আমাদের একটা জিনিস দেখো, আদি স্বরের বৃদ্ধি হলো। তারপর আসে মানব শব্দে মূর্ধন্যস্ব আর মূর্ধন্য কি আছে? নাই। তাহলে মূর্ধন্যস্ব আর মূর্ধন্য কি হলো? ইত হয়ে গেল। এবং এর রসউটা, এই যে উকারটা কিসে পরিণত হলো? বতে পরিণত হলো। আবার একটু বলি, দেখো যদু যোগ স্ন, মধু যোগ স্ন, শিশু যোগ স্ন, জীব যোগ স্ন। ঠিক আমি যদি বলি তোমার দৈব, তাহলে কি হবে? দেব যোগ স্ন। তারপরে যদি বলি পার্থিব, তাহলে কি হবে? পার্থিব কোত্থেকে আসছে? পৃথিবী থেকে আসছে, পৃথিবী যোগ স্ন। আচ্ছা, এই উদাহরণগুলো আমরা একটু দেখি। এখন আসো যদু যোগ স্ন, কি হলো? যদু যোগ স্ন। প্রথমে আসো স্ন ইত হয়ে গেল, যে এখানে কোনো স্ন নাই। আদি স্বরের বৃদ্ধি ঘটলে হলো কি? যা। আর উটে কিসে পরিণত হলো? এই বতে পরিণত হলো। তাহলে মধু যোগ স্ন মাধব, শিশু যোগ স্ন শৈশব। তাহলে এই সূত্রটা আমরা মনে রাখবো। তাহলে আমরা আরো কিছু উদাহরণ আমরা দেখি, যেমন মানব, তাহলে কি হবে? মনু থেকে আসছে, মনোযোগ স্ন। দানব থেকে আসছে? দনু, দনু যোগ স্ন। যাদব থেকে আসছে? যাদব। কি হবে বলো? আচ্ছা, তোমরা তো বলতে পারবে না। যাদব কি আসছে? যদু, যদু থেকে আসছে, যদু যোগ স্ন। ওকে, আমি স্ন আর লিখলাম না। রাঘব রঘু থেকে আসছে, রঘু যোগ স্ন। মাধব থেকে আসছে? মধু থেকে আসছে, মধু যোগ স্ন। লাঘব লঘু থেকে আসছে, রাইট? লঘু, লঘু, লঘু যোগ স্ন। পাশব, বলে না পাশবিকতা, তাহলে শব্দটা আসলে কোত্থেকে আসছে? যে পাশব শব্দটা কোত্থেকে আসছে? পাশবিকতা, মানে কার মতো আচরণ? পশুর মতো আচরণ। তাহলে এই পাশব শব্দটা আসছে কোত্থেকে? পশু থেকে। ওকে, শৈশব কোত্থেকে আসছে? শিশু থেকে আসছে, শিশু যোগ স্ন। দৈব, তাহলে কোথেকে আসছে? দেব থেকে আসছে, দেব যোগ স্ন। পার্থিব মানে কি? পৃথিবী থেকে আসছে, রাইট? তাহলে পৃথিবী থেকে আসছে। ওকে, পৃথিবী যোগ স্ন। চৈত্র আসছে কোথেকে? চিত্র থেকে, চিত্র যোগ স্ন। এগুলো সবগুলো কি হচ্ছে? ওই যে আদি স্বরের বৃদ্ধি হচ্ছে। আদি স্বরের এই যে ই, চিত্র, চি ই ছিল, হয়ে গেল কি? চৈত্র। ওই হয়ে গেল, ই হয়ে গেল কি? ওই। ঠিক আছে? আচ্ছা, এইটা একটু মনে রাখতে হবে। সৌর, সৌরটা একটু ভিন্ন, নিয়ম মানে নাই। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? খেয়াল করো তো, সৌর তাহলে কিভাবে হবে? এই সূত্র অনুসারে সৌর হওয়া উচিত ছিল সুর যোগ স্ন, কিন্তু সৌর হবে হচ্ছে সূর্য যোগ স্ন। তাহলে এটা আমরা একটু মনে রাখবো। ওকে, সৌরটা হওয়া উচিত ছিল সূর যোগ স্ন, সেটা না হয়ে গেল কি? সূর্য যোগ স্ন। ওকে, তারপর আসে বৌদ্ধ, তাহলে কোথেকে আসছে? বুদ্ধ থেকে আসছে, রাইট? বৌদ্ধ আসছে কোথেকে? বুদ্ধ থেকে। নাগর কোথেকে আসছে? নগর থেকে আসছে। হ্যাঁ,
নাগরিক, তাই না? নগর থেকে আসছে। তৈল থেকে আসছে? তিল থেকে আসছে। এটা কিন্তু আমরা পড়েছিলাম, তিল যোগ স্ন, রাইট? ওকে, তাহলে মোটামুটি স্ন প্রত্যয় দিয়ে যত শব্দ আসতে পারে আমরা মোটামুটি এখানে দেখে গেলাম। যেমন একটা শব্দ তোমাদের বলি, স্ত্রৈণ। স্ত্রৈণ কি জানো? স্ত্রৈণ, স্ত্রৈণ হচ্ছে যে স্বামী স্ত্রীর কথায় কি করে, উঠবস করে, একদম মানে কান ধরতে বললে কান ধরে, পা ধরতে বললে কি পা ধরে বসে থাকে, সেটা হচ্ছে স্ত্রৈণ। তাহলে একটা শব্দটা আমরা একটু লিখি, আসে না সাধারণত, জাস্ট তোমাদের একটা উদাহরণ দিলাম, স্ত্রৈণ। তাহলে বলো তো এই স্ত্রৈণ শব্দটা কোত্থেকে আসতে পারে? আমরা তো এগুলো বুঝতে পারলাম যে প্রকৃতি আসলে কি হতে পারে, রাইট? তাহলে স্ত্রৈণ শব্দটা কোত্থেকে আসছে? স্ত্রী থেকে আসছে। কিসের থেকে আসছে? স্ত্রী থেকে আসছে। স্ত্রী যোগ স্ন, স্ন বা স্ত্রৈণ। ওকে, তাহলে শাক্ত শক্তি থেকে আসছে, শক্তি যোগ স্ন। ওকে, এখন আসো, স্ন একটা কি আছে, জফলা আছে। এটা একটু আমরা খুব মনোযোগ দিয়ে একটু দেখি, ঠিক আছে? স্ন, তাহলে এখানে কি থাকে? একটা তোমার জফলা থাকতেছে। তাহলে দেখো তো এখানে কি হবে? প্রথমে আসো, স্ন ইথ হবে, মূর্ধন্য স মূর্ধন্য ইথ হবে। প্রকৃতির শেষে র থাকলে সেটা রেফ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তো, আমরা একটু দেখি। যেমন আহার যোগ স্ন, আহার যোগ স্ন। তাহলে খেয়াল করো তো, এই স্নটা কি হবে? ইথ হয়ে যাবে, স্নটা ইথ হয়ে যাবে। এই রটা কি হয়ে যাবে? রেফ হয়ে যাবে। আর জটা অন্তঃস্থ জ হয়ে বসে যাবে। তাহলে দেখো তো, আহার যোগ স্ন, স্নটা ইথ হয়ে ওই যে জফলাটা আছে, তাহলে সেটা কি হয়ে গেল? আহার্য। তাহলে যদি তোমরা কোনোভাবে দেখো আহার্য বানানটা এভাবে লেখা হয়েছে, তাহলে কি শুদ্ধ না অশুদ্ধ বলো? অবশ্যই কি হবে? অবশ্যই সেটা ভুল হবে। তাহলে আহার্য কি হবে? এই যে আহার্যর সাথে স্ন জফলা যখন যুক্ত হচ্ছে, আহার্য। তাহলে ব্যবহার, ব্যবহার্য। তাহলে কি হবে না, এই যে জফলা হবে না। ধীর যোগ স্ন কি হলো? ধৈর্য। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো তো, স্ন কি হয়েছে? ইথ হয়েছে। র পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে? রেফ হয়ে গেছে। যে আহার্য, এটা রটা রেফ হয়ে গেছে, আর জফলাটা তোমার জ হয়ে বসে গেছে। তাহলে এই বানানগুলো শুদ্ধ না ভুল বলো? ব্যবহার্য, ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, আহার্য, আচার্য, শুদ্ধ না ভুল? এরকম বানান যদি দেখো তাহলে ধরে নিচ্ছ কি এটা অশুদ্ধ। কি হবে? সবগুলো একটা তো কি বসবে না, জফলা বসবে না, কারণ জফলাটা কি হয়েছে? যে অন্তঃস্থ হিসেবে বসছে। ওকে, নেক্সট। তারপর আসো শব্দের শেষে, এগুলো বলেছিলাম একদম, বলেছিলাম মানে খুবই সহজ, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আজকে। যেমন বলেছিলাম শব্দের শেষে যদি ই থাকে তাহলে কি হবে? স্নি। ই থাকলে কোন প্রত্যয়টা বসবে? স্নি প্রত্যয়। যেমন রাবণী, তাহলে আমাকে বলো রাবণী শব্দটা কোত্থেকে আসছে? রাবণী, রাবণের সন্তান যারা তাদেরকে বলা হচ্ছে রাবণী। তাহলে কোত্থেকে আসছে রাবণী শব্দটা? অবশ্যই রাবণ থেকে আসছে। তাহলে কি হবে? রাবণ যোগ স্নি। ওকে, রাবণী। তাহলে দাশরথী কোত্থেকে আসছে? দাশরথী দশরথ থেকে আসছে, রাম লক্ষণের বাবা। তাহলে দাশরথী আসছে কোত্থেকে? দশরথ থেকে। তাহলে কি হবে? দশরথ যোগ স্নি। ওকে, ঠিক একইভাবে ই থাকলে স্নি হবে। তাহলে ইক থাকলে কি হবে? ইক থাকলে হবে স্নিক। ইক থাকলে কি হবে? স্নিক থাকবে। কিরকম? বার্ষিক। তাহলে বার্ষিক শব্দটা কোত্থেকে আসছে? বর্ষ থেকে। বর্ষ যোগ স্নিক বা ইক। সাহিত্যিক কোত্থেকে আসছে? সাহিত্য থেকে। তাহলে সাহিত্য যোগ, সাহিত্য যোগ ইক বা স্নিক। বৈদিক কোত্থেকে আসছে? বেদ থেকে। বেদ যোগ ইক বা স্নিক। এরকম অসংখ্য শব্দ আছে। যেমন লৌকিক কোথেকে আসছে? লোক থেকে। সাংবাদিক সংবাদ থেকে আসছে। পাশবিক পশু থেকে আসছে। দৈনিক, তাহলে দৈনিক কি হবে? দিন যোগ ইক, দিন যোগ ইক। এখন মজার বিষয় হচ্ছে এটা একবার পরীক্ষায় আসছিল সন্ধি হিসেবে, তখন সবাই খুব অস্থির হয়ে গেছে যে এটা কোন নিয়মে পড়ছে। এই সন্ধির ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় একটা সমস্যা করে দেয়, সেটা হচ্ছে কিছু প্রত্যয়যুক্ত শব্দ সন্ধি হিসেবে উল্লেখ করে দেয়,
তখন অনেকে ঝামেলায় পড়ে যায় যে এটা আসলে কোন নিয়মের মধ্যে পড়েছে। যেমন শারীরিক, শরীর যোগ ইক, শারীরিক। সাপ্তাহিক, তাহলে কি হবে? সপ্তাহ যোগ ইক। নাগরিক, নগর যোগ ইক, নাগরিক। তাহলে যখন ইক প্রত্যয় যুক্ত হয়, ইক বা স্নিক, স্নিককে আমরা কি লিখতে পারি? আমরা ইকও লিখতে পারি, হ্যাঁ, কারণ মূর্ধন্যস্ব আর মূর্ধন্য হচ্ছে ইত হয়। তাহলে ইক প্রত্যয় যখন যুক্ত হয়, সব সময় খেয়াল করো আদি স্বরের কি হয়? আদি স্বরের বৃদ্ধি হয়, আদি স্বরের বৃদ্ধি হয়। যেমন আমি যদি বলি ঐকিক, তাহলে কি হবে? এক যোগ ইক, বা স্নিক কি হবে? ঐকিক। ওকে, যেমন আমি বলি দার্শনিক, তাহলে কি হবে? দর্শন যোগ ইক। আরেকটা তথ্য মনে রাখো ছোট্ট করে, সেটা হচ্ছে ইক প্রত্যয় যুক্ত শব্দ সাধারণত বিশেষণ হয়, মানে অ্যাডজেক্টিভ হয়। ইক প্রত্যয় যুক্ত শব্দ কি? বিশেষণ। যেমন অনেক সময় তোমাদের আসবে যে সাহিত্যিক কোন পদ, সাহিত্যিক কোন পদ, এরকম আসবে। এখন স্বাভাবিকভাবে অনেকের মনে হতে পারে সাহিত্যিক তো বিশেষ্য, তাহলে তোমরা জাস্ট এটুকু মনে রাখবা ইক প্রত্যয় যুক্ত যত শব্দ আছে সবগুলোই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট এও থাকলে স্নেহ, তাহলে কি বলেছিলাম? দেখো আগ্নেয়, তাহলে এটা কোত্থেকে আসছে? অগ্নি থেকে আসছে, অগ্নি যোগ স্নেহ। বৈমাত্রেয়, তাহলে কোত্থেকে আসছে? বিমাতা বা বিমাত্রী। ওকে, তাহলে বিমাতা বা বিমাত্রী থেকে আসছে, হ্যাঁ, বৈমাত্রেয়। মান থাকলে মতুপ, বান থাকলে বতুপ। তাহলে মান থাকলে যদি মতুপ হয়, মান জাতীয় যত শব্দ আছে, একদম সহজ না? সবগুলো কি হয়ে যাবে তোমার? মতুপ। তাহলে বুদ্ধি যোগ মতুপ, মানের জায়গায় জাস্ট কি বসে যাবে? মতুপ বসে যাবে। বুদ্ধি যোগ মতুপ, মতুপে হচ্ছে তোমার হস চিহ্ন থাকবে, হ্যাঁ। শক্তিমান, তাহলে শক্তি যোগ মতুপ। শ্রীমান, শ্রী যোগ মতুপ। ওকে, তারপর আসো বান থাকলে বতুপ, তাহলে বান। তোমরা কি গুণবান সবাই, রাইট? তারপর কি স্বাস্থ্যবান কেউ আছে নাকি? আমি অবশ্য অনেক স্বাস্থ্যবান। দয়াবান, হৃদয়বান, রূপবান। তাহলে যত বান আছে জাস্ট শব্দটা বসাই দিবা, আর বানের জায়গায় কি বসবে? বানের জায়গায় হচ্ছে বতুপ বসবে। তাহলে দয়া যোগ কি? বতুপ। ওকে, হৃদয়বান, হৃদয় যোগ বতুপ। রূপবান, রূপ যোগ বতুপ। তারপর স্বাস্থ্যবান, স্বাস্থ্য যোগ বতুপ। এবার আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে বর্তমান যে বই আমাদের বাংলা বাংলা গ্রামার বইটা, সেখানে এই মতুপ বতুপ নাই, সরাসরি মান আর বান দেয়া আছে। তাহলে যদি বুদ্ধিমান আসে কি হবে? বুদ্ধি যোগ মান। ওকে, আরেকটা কথা উল্লেখ করে দিই, ধরো দুটোই আছে, মান আর মতুপ দুটোই থাকলে আগের যেটা সেটা দিবা, সংস্কৃতটা দিবা। ওকে, তারপর আসে ইমা, ইমা থাকলে কি? ইমন, তাহলে নীলিমা, নীল যোগ ইমন। মহিমা, মহৎ যোগ ইমন। ওকে, তাহলে ইমা থাকলে কি হবে? ইমন হবে। ই থাকলে ইন, এটা সবাই একটু খেয়াল করো, অনেক অনেক শব্দ আছে ই থাকলে ইন। যেমন তোমাদেরকে আমি পড়াইছিলাম হস্তি শব্দটা, হস্তি, তো হস্তি শব্দটা কোত্থেকে আসছিল? হস্ত থেকে। তাহলে হস্ত যোগ কি ছিল? ইন, হস্তি, রাইট? তাহলে লাস্টে যদি দীর্ঘ ইকার থাকে কোনো শব্দ, যদি এরকম দেখো, তাহলে কি হবে? ইন প্রত্যয় বসবে। তাহলে এরকম কিছু শব্দ আমরা দেখি, যেমন গুণী, ধনী। তারপর যদি আমরা বলি জ্ঞানী, জ্ঞানী, হ্যাঁ, এই যে জ্ঞানী। তারপর আমরা বলতে পারি দুঃখী, রাইট? সুখী যেহেতু আসে দুঃখীও দিই, সবাই তো আর সুখী না, দেখো। তারপর হচ্ছে তোমার পক্ষী, পক্ষী তো পড়াইছিলাম, রাইট? হ্যাঁ, পক্ষী। তাহলে দেখো তো সবগুলো শেষে লাস্টে কি আছে? দীর্ঘই আছে। তাহলে গুণী কি হবে? গুণযোগীন। ধনী কি হবে? ধনযোগীন। জ্ঞানী কি হবে? জ্ঞানযোগীন। দুঃখী কি হবে? দুঃখযোগীন। সুখী কি হবে? সুখযোগীন। পক্ষী কি হবে? পক্ষ যোগ ইন। হস্তি হস্তযোগ ইন। কেশরী কেশর যোগ ইন। ওকে, তারপর আসো ইয় থাকলে নিয়, ইয় থাকলে নিয়। যেমন অসংখ্য শব্দ আছে, যেমন জলীয়, হ্যাঁ, রাজকীয়, স্থানীয়, বাষ্পীয়, শারদীয়, হ্যাঁ, বায়বীয়। তাহলে এই শব্দগুলো মূল শব্দ কোনটা এটা তো বোঝা যায়, প্রকৃতি কোনটা বোঝা যায় না? যেমন আমি তোমাদের যদি বলি বায়বীয়, আমি তোমাদের বললাম বায়বীয়, বলো তো এই শব্দটা কোত্থেকে আসছে? বায়বীয়। তাহলে কি হবে? অবশ্যই বায়ু থেকে আসছে। তাহলে যদি দেখো ইয়, ইয় থাকলে কি বসবে? নিয় বসবে। তাহলে বায়বীয় কি হবে বলতো? বায়ু যোগ নিয়, বায়ু যোগ নিয়।
ঠিক আছে, তাহলে জলীয় কি হবে? জল যোগ নিয়। বাষ্পীয় কি হবে? বাষ্প যোগ নিয়। রাজকীয় কি হবে? রাজকীয় শব্দটা কোত্থেকে আসছে? রাজকীয়, রাজা থেকে আসছে, রাজা যোগ নিয়। স্থানীয় তাহলে কি হবে? স্থান, স্থান থেকে আসছে, স্থান যোগ নিয়। বাষ্পীয় কোত্থেকে আসছে? বাষ্প থেকে আসছে, রাইট? বাষ্প যোগ নিয়। শারদীয়, শারদ যোগ নিয়। ক্লিয়ার? ইন থাকলে নিন, ইন আছে কিনা দেখো তো। আচ্ছা এখানে আসো, একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে ইন থাকলে নিন বসে তো, ইনও বসতে পারে, ইনও বসতে পারে, ইন প্রত্যয়ও বসতে পারে। কিরকম দেখো, নবীন, তাহলে নবীন, ইন, ইন থাকলে নিন দিন, হ্যাঁ, ইন থাকলে নিন, তাহলে দেখো তো নবীন, তাহলে কি হবে? নব, নবীন শব্দটা কোথেকে আসছে? নব, নবীন, নতুন, নব, নব যোগ কি হবে? নিনও বসতে পারে, আবার ইনও বসতে পারে। ওকে, নবযোগ নিন, তাহলে সর্বজনীন, সর্বজন যোগ নিন। কুলীন, তাহলে কি হবে? কুল যোগ নিন, কুলীন, কুল যোগ নিন। তারপর আসো সর্বাঙ্গীন, তাহলে সর্বাঙ্গ যোগ নিন। বিশ্বজনীন, বিশ্বজন যোগ নিন। ওকে, তারপর আসো এটা হচ্ছে বি থাকলে, বি থাকলে বিন, তাহলে ধরো মাধব, তাহলে কি হবে? আচ্ছা এটা মাধবী, হ্যাঁ, তাহলে মাধব যোগ বিন, মাধব যোগ বিন। ঠিক একইভাবে আমি যদি বলি মেধাবী, তাহলে কি হবে? মেধা, মেধা, মেধা যোগ বিন, বিনটা রসইকার হবে, সরি, বিনটা রসইকার হবে এবং অবশ্যই হস চিহ্ন হবে। মেধা যোগ বিন। তাহলে আমি যদি বলি তেজস্বী, খেয়াল করো তো একটু, তেজস্বী, এখানে, এখানে কয়েকটা শব্দ আমি তোমাদের একটু দেখাই দিই, যেমন ধরো তেজস্বী, তেজস্বী, এই দেখো দন্তস্বয়ের পরে কি আছে? ব, বয়ের সাথে কি আছে? দীর্ঘইকার আছে, রাইট? তেজস্বী, দেখো এই বয়ের উচ্চারণটা হচ্ছে না, কিন্তু এটা কি আছে? বয় দীর্ঘইকার আছে, তেজস্বী। ঠিক একইভাবে দেখো তো তপস্বী, দেখো তো দন্তস্বয়ের পরে কি আছে? ব আছে, দীর্ঘইকার আছে, তেজস্বী, তপস্বী। তাহলে এগুলো কিভাবে হবে খেয়াল করো, এগুলো প্রত্যয়টা আমরা কিভাবে যুক্ত করব? তেজস, তেজস যোগ কি হবে? প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে বিন। এভাবেও লিখতে পারো। আবার দন্তস্বয়ের জন্য আমরা সন্ধি পড়েছিলাম, তোমরা দেখছিলা, হ্যাঁ, দন্তস্বয়ের জন্য আমরা কি ব্যবহার করতে পারি বলো তো? দন্তস্বয়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা বিসর্গ ব্যবহার করতে পারি, যার কারণে তেজস যোগ বিন না লিখে তোমরা কি লিখতে পারবা? তেজ বিসর্গ যোগ বিন, এভাবেও লিখতে পারো। ক্লিয়ার? অথবা তপস্বী, তাহলে কি তপস যোগ বিন, এভাবেও লিখতে পারো, অথবা তপ বিসর্গ যোগ বিন। মায়াবী, তাহলে মায়া যোগ কি হবে? বিন, মায়া যোগ বিন, মায়াবী। যশস্বী, তাহলে যশস্বী কি হবে? যশস্বী, তাহলে কি হবে? যশ, যশস হবে, অথবা বিসর্গ দিতে পারো, যোগ বিন। ওকে, নেক্সট। ইত, ইল, ইষ্ঠ, তর, তম, তা, ত, র, এগুলোর কোনো পরিবর্তন হবে না। এই শব্দগুলো, শব্দতে যদি দেখো ইত, ইল, ইষ্ঠ, এই প্রত্যয়গুলো সরাসরি বসে যাবে, এগুলো সব প্রত্যয়। তো এগুলো মানে সহজ প্রত্যয় অনেকটা। কিরকম খেয়াল করো, কুসুমিত, তাহলে কি হবে? কুসুম যোগ ইত, কুসুম যোগ ইত। পঙ্কিল, পঙ্ক, পঙ্ক, পঙ্ক থেকে আসছে, পঙ্ক মানে কি? কাদা, পঙ্ক যোগ ইল। গরিষ্ঠ, তাহলে গুরু থেকে আসছে, রাইট? গরিষ্ঠ কোথেকে আসছে? গুরু থেকে, গুরু যোগ ইষ্ট বসে যাবে। মধুর তর, তাহলে মধুর যোগ তর, মধুরতম, মধুর যোগ তম। শত্রুতা, শত্রু যোগ তা, তাটা বসে যাবে, একদম সহজ। বন্ধুতা, বন্ধু যোগ তা। ওকে, মহত্ব, মহৎ যোগ ত। ওকে, ঘনত্ব, ঘন যোগ ত। তাহলে এগুলো বলা যায় মানে একদমই সোজা, যেগুলো বসে যাবে। এরকম অনেকগুলো উদাহরণ আমি এখানে দিয়েছি। এরপর আসো, শব্দের শেষে যদি অঞ্জলি থাকে তাহলে কি হয়ে যাবে? অঞ্জলি বসে যাবে। গীতাঞ্জলি, গীতযোগ অঞ্জলি, গীতাঞ্জলি। পুষ্পাঞ্জলি, পুষ্পযোগ অঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাযোগ অঞ্জলি। মানব, আচ্ছা এগুলো হচ্ছে একদম সহজ, এগুলো দেখাইছি, এগুলো অলরেডি আমি প্রথমেই দেখা দিচ্ছি। মানব, লাঘব, শৈশব, মাধব, হ্যাঁ। তারপর এগুলো দেখানো হয়েছে, চৈত্র, বৌদ্ধ। তারপর ইক প্রত্যয় যুক্ত যেগুলো একসাথে উদাহরণ দেওয়া আছে। ইত, ইত থাকলে ইত বসে যাবে, একটু আগেই বললাম, দুঃখিত, পুষ্পিত, কুসুমিত, হ্যাঁ, ইত বসে যাবে।
তারপরে ইমা থাকলে ইমন, এখানে অনেকগুলো উদাহরণ, আমরা জাস্ট একটা উদাহরণ দিয়েছিলাম, মহিমা, মহৎ যোগ ইমন, এটা বলেছিলাম। নীলিমা ছিল নীল যোগ ইমন, হ্যাঁ। তারপর আসো ইল, ইল থাকলে বসে যাবে যে জটিল, জটা যোগ ইল, ফেনিল, ফেন যোগ ইল, কুটিল, হ্যাঁ। তারপর ইষ্ঠ বসে যাবে, লঘিষ্ঠ লঘু থেকে আসছে, গরিষ্ঠ থেকে আসছে, গুরু থেকে আসছে, ওকে। তারপর আসো, এটা একদম শেষ স্লাইড আজকের, মানে এত সহজ। খেয়াল করো, ওই যে সন্ধিবদ্ধ কিছু শব্দ যখন প্রত্যয় দুটোই হয় তখন অনেকে একটু মানে কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা হবে, কোনটা সন্ধি কোনটা প্রত্যয়। সন্ধিবদ্ধ শব্দে অয় উচ্চারণ হলে বিচ্ছেদে পূর্বপদে একার হবে, কিরকম খেয়াল করো। ধরো নয়ন, তাহলে কি হবে, নেযোগ অন, কিন্তু প্রকৃত প্রত্যয় কি হবে, নিযোগ অন। তাহলে নয়নের সন্ধি হচ্ছে নেযোগ অন, প্রকৃতি প্রত্যয় হচ্ছে নিযোগ অন। চয়ন, চেযোগ অন। শয়ন, সেযোগ অন, হ্যাঁ। পয়ন, পেযোগ অন, কিন্তু প্রকৃতি প্রত্যয় কি, শয়ন কি দেখো, সিযোগ অন, ক্লিয়ার। আবার ঐকারের ক্ষেত্রে দেখো, নায়ক, নৈযোগক নায়ক, এটা কিন্তু ওই দিন বলেছিলাম। আর নায়ক এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে প্রত্যয়, হ্যাঁ। নিযোগ নক অথবা অক হতে পারে, ওকে। তাহলে নায়কের ক্ষেত্রে সন্ধি হচ্ছে নৈযোগক আর প্রত্যয় হচ্ছে নিযোগ নক। আর গায়কের ক্ষেত্রে দুটোই একই, গৈযোগ অক। এটা হচ্ছে সন্ধি এবং প্রত্যয় দুটোই কি একই, ওকে। তাহলে আমরা একটু মনে রাখবো এতটুকু। এখন আমি কমেন্ট সেকশনটা অন করে দিচ্ছি, কমেন্ট দেখবো। আর এটা ছাড়াও আমরা আজকে প্রশ্ন ব্যাংক সলভ করব। প্রশ্ন ব্যাংক সলভটা আমাদের জন্য খুব জরুরি, কারণ আমরা যতটুকু পড়েছি, যেহেতু অনেকের প্র্যাকটিস কম বা আগে ভালো করে পড়া হয় নাই, প্রত্যয় কঠিন লাগে, প্রশ্ন ব্যাংক সলভ করলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছুই। আচ্ছা, এখন বলো যতটুকু পড়ছি বেশ সহজ কিনা আগের তুলনায়? সহজ লাগছে। পূজা বানান, পূজা বানান দীর্ঘ উকার, কিন্তু তুমি পুজো যখন লিখবা তখন আবার রস্য উকার। পূজা, পূজা যখন লিখবা দীর্ঘ উকার, কিন্তু পুজো যখন লিখবা তখন হচ্ছে রস্য উকার। পূজা যেহেতু দীর্ঘ উকার, তাহলে তো এটা বুঝাই যাচ্ছে এটা কি শব্দ, তৎসম শব্দ। এত নিয়ম তো মাথায় একদিনে থাকবে না, প্র্যাকটিস করতে করতে থাকবে। ইক প্রত্যয় যুক্ত থাকলে অনেক শব্দ সৃষ্টি হয়, ইক প্রত্যয় যুক্ত করে, সেটা বিশেষণ হবে, অ্যাডজেক্টিভ হবে। যে কোনো বই স্লাইডের সাথে মিলাই পড়তে পারো, তুমি যেহেতু মূল বিষয়টা বুঝে গেছো, তাহলে যে কোনো বই তোমার পড়লেই হবে। তুমি লেকচার বুকটাও পড়তে পারো আর প্রশ্ন ব্যাংকটা পড়তে পারো সহজ হওয়ার জন্য। প্রথমত যে কোনো শব্দ আগে হচ্ছে প্রত্যয় সাধিত হয়, হ্যাঁ। প্রত্যয় সাধিত হওয়ার পরে তোমার সন্ধির মাধ্যমে সেটা আবার ছোট হয়। তো কিছু কিছু, এটা তো আসলে যেহেতু তোমার ব্যাকরণবিদরা এই কাজগুলো করছে, তো আমরা তো আসলে আমরা যেটা জানি বা যেটা পড়ে জেনেছি সেটা হচ্ছে প্রথমত তোমার মূল যে বিষয়গুলো, শব্দ গঠনের প্রধান যে প্রক্রিয়াগুলো, উপসর্গ, সমাস, প্রত্যয়, এগুলোর মাধ্যমে সমাসটা গঠিত হবে, শব্দটা গঠিত হবে, পরে সন্ধির মাধ্যমে সেটা ছোট হবে। এখন কিছু রুলস তো আছে, সন্ধিরও কিছু রুলস আছে, আবার প্রত্যয়ের কিছু রুলস আছে। এখন সেই রুলসের কারণেই হয়তো পরিবর্তনটা হতে পারে। কার যেন প্রশ্ন ছিল? মনু, মনু হচ্ছে প্রকৃতি। ইমাম যথেষ্ট, এই পুরনো নবম দশম শ্রেণীর বই থেকেই উদাহরণগুলো মূলত আসে, হ্যাঁ। আচ্ছা, শিক্ষক, শিক্ষক শব্দটা কোত্থেকে আসছে বলো? শিক্ষা থেকে আসছে, রাইট। এরপরে তাহলে শিক্ষক, তাহলে নক বা অক বসবে। এই কয়টা আসিফ, এই কয়টা মনে রাখলে হবে, আর এইভাবে আসে না। শোনো, তোমরা যারা মানে সবকিছুতে কনফিউজ হয়ে যাও, তাদের জন্য আমরা যেই কাজটা প্রথমেই করি সেটা কি বলতো, কে বলতে পারবে? যে কাজটা প্রথমেই করি সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। ভেরি গুড, হ্যাঁ। যেন তোমাদের এই ঝামেলাটা না হয়। শোনো, সন্ধি পড়ানোর সময় তোমরা দেখছো সন্ধি থেকে প্রশ্ন খুব কম আসে, এবং যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো হচ্ছে মূলত বিচ্ছেদ করতে দেয়। সেই প্রশ্নগুলো হচ্ছে মূলত কি করতে দেয়, বিচ্ছেদ করতে দেয়, হ্যাঁ। তো এরকম তোমার প্রত্যয়ের ক্ষেত্রে তোমরা দেখছো কি ধরনের প্রশ্ন আসে। তো এই জাতীয় প্রশ্ন আসলে খুব কম আসবে, ঠিক আছে। যদি সন্ধি বলে তখন তুমি যেভাবে সন্ধি আমি পড়াইলাম, যে লাস্ট স্লাইডে যে পরিবর্তনটা দেখালাম, যে কোনটা হলে কি হবে, সেটা জাস্ট মনে রাখবা, আর তো তেমন কিছু না। তাহলে আমরা কি প্রশ্ন ব্যাংক সলভে চলে যেতে পারি? ওকে, প্রথম, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় হচ্ছে প্রত্যয়। আর যদি বলা হয় যে আগে আগে যুক্ত হয়ে, তাহলে অবশ্যই সেটা হবে উপসর্গ। করণীয়, যে কোনো সময় আমি বলেছিলাম যদি অর, কর, অর, যদি অর দেখো, তাহলে তাহলে কি দিতে বলেছিলাম সব সময়? যদি অর,
অর, আর এগুলো যদি দেখো কোনো শব্দে আছে, কর, অর আছে, তাহলে কি দিবা বলো তো? রি দিবা। ভেরি গুড। তাহলে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সবগুলোতেই ক্রি আছে, তাহলে কোনটা হবে? ক্রি যোগ অনিয়। ওকে। শ্রবণ শব্দটা কোত্থেকে আসছে? শ্রু থেকে আসছে, রাইট? শ্রবণ শব্দটা কোত্থেকে আসছে? শ্রু থেকে। শ্রু যোগ, তাহলে কি হবে? অনট হবে, অথবা ট না থাকলে কি হবে বলতো? অন হবে। ওকে। আচ্ছা, এখানে একটা ছোট্ট এই বিষয়টা একটু খেয়াল করো। 3 নম্বরে তোমার প্রথম দ্বিতীয়টা তোমরা এগুলো একটু যখন দেখবা একটু মনোযোগ দিবে। দেখো স্র আছে, শ্রু নাই। শ্রু আছে, শ্র দেয়া আছে, ঠিক আছে, উকারটা নাই। ওকে। পরেরটা এটার পরেই আসছে। শ্রমিয়ের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? তাহলে শ্রমিক থেকে আসছে? শ্রম থেকে আসছে, রাইট? তাহলে ইন, ওই যে দীর্ঘ ইকারের জন্য কি বলেছিলাম? ইন প্রত্যয়। ভুক্ত, তাহলে কোত্থেকে আসছে? ভুজ। ভুজ যোগ কয়ত। ওকে। ভুজ যোগ কয়ত কি হবে? ভুক্ত কোত্থেকে আসছে? দেখো ভুজ থেকে আসছে, যে ভুজ, ভুক্ত হচ্ছে ভুজ থেকে আসছে। চলন, তাহলে কি হবে বলতো? চল শব্দটা কোত্থেকে আসছে? চল যোগ অন, চল যোগ অন। একটা জিনিস খেয়াল করবা, ধাতু চিহ্নটা আছে কিনা। যদি কৃত প্রত্যয় যুক্ত হয় অবশ্যই ধাতু চিহ্ন যুক্ত হবে। তবে পরীক্ষার হলে এ জাতীয় কাজ কারবার কম করে, মানে এসব ছোটখাটো বিষয় নিয়ে ফাজলামও কম করে, ঠিক আছে? ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয় যুক্ত হয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? অবশ্যই কি? নতুন শব্দ গঠন করা। কৃত প্রত্যয় সাধিত শব্দকে কি বলে? কৃদন্ত পদ বলে। মুক্তি, আমি বলেছিলাম মুক্তি শব্দটা কোত্থেকে আসছে? মুচ থেকে আসছে। কোত্থেকে? মুচ থেকে আসছে, তাহলে মুচ যোগ তি। ধাতু শেষে অন্ত প্রত্যয় যুক্ত করলে কোন পদ গঠিত হয় বলতো? আচ্ছা, এটা একটু বলি, শোনো। চল আমি দিলাম যোগ অন্ত, চলন্ত, তাহলে শব্দটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল না? আমি বললাম ডুব, ডুবের সাথে অন্ত যুক্ত করে দিলাম, ডুবন্ত, তাহলে শব্দটা কি হয়ে গেল? বিশেষণ বা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক একইভাবে ইক প্রত্যয় যুক্ত করলেও কি হবে? ইক প্রত্যয় যদি যুক্ত করি তাও কি হবে? বিশেষণ হবে। ওকে। আচ্ছা, কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি? শোনো, একটু আগেই হচ্ছে তম, তর, তা এগুলো পড়ালাম, রাইট? তম, তর, তা, হ্যাঁ, শত্রুতা, অশ্বতর, দীর্ঘতম, তাহলে এগুলো কি হবে? এগুলো সবগুলি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, একটু আগেই পড়ালাম, তাহলে হবে বক্তা। জয় শব্দটা কোত্থেকে আসছে বলতো? জি থেকে আসছে, রাইট? জি যোগ অ হতে পারে, অথবা অল হতে পারে। অই হবে না, এ হবে না। যারা বলছো এ হবে না, তাহলে এখানে কোনটা হবে? এখানে হচ্ছে সি হবে, অথবা অল হতে পারে, ঠিক আছে? বিদ্ধ। আচ্ছা, ব্যাধ শব্দের অর্থ কি বলতো? ব্যাধ মানে কি? ব্যাধ কি? শিকারী, রাইট? ব্যাধ মানে হচ্ছে শিকারী। শিকারী কি করে? বিদ্ধ করে। শিকারী কি করে? বিদ্ধ করে। তাহলে এই বিদ্ধ শব্দটা কোত্থেকে আসছে? বিদ্ধ শব্দটা কোত্থেকে আসছে? ব্যাধ থেকে আসছে। বিদ্ধ শব্দ কি আসছে? কোত্থেকে আসছে? ব্যাধ থেকে আসছে। তাহলে ব্যাধ যোগ ত। এখানে ত এর পরিবর্তে কি থাকতে পারে, কে বলতে পারবে বলো তো? কয়তো থাকতে পারে। ভেরি গুড, এই তো বুঝে গেছো। নিন্দক, তাহলে নিন্দক শব্দটা কোত্থেকে আসছে? নিন্দ থেকে আসছে, রাইট? তাহলে কি হবে? বি, নিন্দ যোগ অক। নর্তক কোত্থেকে আসছে? শোনো, নর্তক সবসময় নৃত্য, আমরা নৃত্য বলি না, নৃত্য থেকে আসছে। তাহলে গাওয়া, হ্যাঁ শোনো, গাওয়া জাতীয় যত কিছু আছে সবকিছু কোত্থেকে আসছে বলতো? গই থেকে আসছে। ভেরি গুড, সবগুলো গই থেকে আসছে। ওকে। তারপর আচ্ছা, বৃদ্ধ তো আবার আসছে। দুগ্ধ কোত্থেকে আসছে বলতো? দুগ্ধ কি করে বলতো? দহন করে না? ওকে, তাহলে কোত্থেকে আসছে? দুগ্ধ, দুহ থেকে আসছে। তাহলে এখানে কোনটা হবে বলতো? দুগ্ধ, তাহলে কি হবে? দুহ যোগ ত। মুগ্ধ কি হবে বলতো? মুগ্ধ, মুহ থেকে আসছে। ভেরি গুড, মুহ থেকে আসছে। নিচের কোনটি? ত্যাগ, ত্যাগ তো অলরেডি পড়লাম। ত্যাগ হচ্ছে কোত্থেকে আসছে? তেজ থেকে আসছে, রাইট? নিচের কোনটি? গীতি। আচ্ছা, গীতি, গান সবগুলো তাহলে কই থেকে আসছে বলতো? গীতি কোত্থেকে আসছে? গই থেকে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে কয়টা শুদ্ধ অপশন আছে বলতো? 20 নম্বরে শুদ্ধ কয়টা এখানে বলো সবাই?
আচ্ছা, রানিং এক্সাম আসছে, তারপরে তুমি যখন একটু ব্যাখ্যা শুনবা তোমার তো মনে থাকবে এখানে দুটোই শুদ্ধ। হ্যাঁ, এরকম সাধারণত আসে না, যদি আসে তাহলে প্রথমটা দিবা। ওকে, এরকম সাধারণত আসে না। তা এই অপশনগুলো আমাদের প্রশ্ন ব্যাংকে সলভ করে দিতে হবে। আমরা কিছুদিনের মধ্যেই এই যে কোশ্চেন ব্যাংক নিয়ে কাজ শুরু করব, ঠিক করে দিব। কোনটি যুদ্ধ শব্দের সঠিক? যুদ্ধটা কোত্থেকে আসছে বলতো? যুদ্ধ থেকে আসছে, তাহলে কি হবে? যুদ্ধ যোগ কোনটা হবে? কয়তব, ত্রিচ। আচ্ছা, ত্রিচ কোন ক্ষেত্রে হয় বলতো? ত্রিচ কোনটাতে হয়? আমি যদি বলতাম যোদ্ধা তাহলে কি হতো বলতো? ত্রিচ হতো। হ্যাঁ, লাস্টে তা বা ধা থাকলে তখন ত্রিচ। যদি আমি যোদ্ধা বলতাম তাহলে হতো ত্রিচ। ওকে, এখন যুদ্ধ বলছে, বলছে, তাহলে এখন কোনটা হবে? এখন হচ্ছে কয়ত হবে। ওকে, হুম। কোনটি বর্ধিষ্ণু? বর অর আছে, তাহলে কি হবে? বর অর, অর থাকলে কি হবে বলো? রিকার চলে আসবে, তাহলে কি হবে? বৃদ্ধ, বৃদ্ধ যোগ ইষ্ণু। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃত প্রত্যয়। আচ্ছা শোনো, ভয়, তাহলে কি হবে বলতো? ভিযোগ অল, তাহলে ওইটা কি প্রত্যয় ছিল? সংস্কৃত ছিল। ঘাতক, হন যোগ অক, তাহলে কোন প্রত্যয় ছিল? কোন প্রত্যয় ছিল? অক, অক বা নক, তাহলে সেটাও কি ছিল? তোমার সংস্কৃত কৃত প্রত্যয় ছিল। শয়ন, শয়ন কি বলতো? একটু আগেই পড়াইছি আমরা। শয়ন, শয়নের তোমার সন্ধি কি? লিখো, শয়নের সন্ধি কি? অয় আছে, তাহলে শয়নের সন্ধি কি? সেজকন। আর প্রত্যয় কি বলো? প্রত্যয় সি যোগ অন, ভেরি গুড। ওকে, নেক্সট। কোনটি ঘাতক? ঘাতক কোথেকে আসছে মনে আছে কারো? হনন, হনন মানে হত্যা করা, তাহলে হনন, হ্যাঁ হন থেকে আসছে, তাহলে হন যোগ কি হবে? হন যোগ অক। কার্য, কার, আর 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 থাকলে কি হবে? ক্রি, ক্রি, ক্রি মানে করা, তাহলে ক্রি যোগ কোনটা হবে বলতো? ঘ্যান। আচ্ছা, এই যে ঘ্যান যে আছে এখানে, তোমার ঘ আর মূর্ধন্য কি হয়ে যাবে? ইথ হয়ে শুধু কি থাকবে? জ ফলাটা থাকবে। ওকে, ক্রেতা, ক্রিযোগ ত্রিচ, গ। নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? প্রাচ্য, কাব্য, কুলীন, নন্দন, কোনটা কৃত প্রত্যয় এখানে? একটু আগে আমরা কুলীন পড়েছিলাম কিনা? তারপরে কাব্যতে কোন প্রত্যয় বলো তো? প্রাচ্য, কাব্য, এগুলোতে কোন প্রত্যয় বলো? অন্তস্তজ, শোনো, অন্তস্তজ, এই যে কাব্য, প্রাচ্য, এগুলো সবগুলো কি হবে বলি শোনো। কাব্য তাহলে কোত্থেকে আসছে বলো তো? কাব্যর প্রকৃতি কি হবে বলো? কাব্য কে লিখে? কবি, তাহলে কবি যোগ জ, কবি যোগ জ। প্রাচ্য কোত্থেকে আসছে বলো? এগুলো সবগুলো তদ্ধিত প্রত্যয়। প্রাচ্য কোত্থেকে আসছে? প্রাচী থেকে, তাহলে প্রাচী যোগ অন্তস্থ জ, প্রাচী যোগ অন্তস্থ জ। এরকম যতগুলো অন্তস্থ জফলা আছে দেখবা সবগুলোতে কি দিবা? অন্তস্থ জ দিবা। যেমন পার্বত্য, তাহলে কি হবে? কোত্থেকে আসছে? পার্বত্য, পর্বত থেকে আসছে, পর্বত যোগ জ। তারপর ধরো সৌন্দর্য, তাহলে কি হবে? সুন্দর, সুন্দর যোগ জ। ধৈর্য, ধৈর্য কোত্থেকে আসছে? ধীর যোগ জ। তাহলে সৌজন্য কোত্থেকে আসছে বলো? সৌজন্য, সুজন থেকে আসছে, সুজন যোগ জ, সৌজন্য। আমার আব্বার নাম সুজন। আচ্ছা, সৌভাগ্য কোত্থেকে আসছে বলো তো? শুভগ থেকে আসছে, হ্যাঁ শুভগ যোগ জ। গ্রাম্য, গ্রাম যোগ জ, এই তো বুঝে গেছো। আচ্ছা, তাহলে এখানে কোনটা হবে বলো? এখানে হচ্ছে নন্দন। আর বাকি তিনটাই হচ্ছে আমরা একটু আগে তদ্ধিত প্রত্যয়ে পড়েছি। বক্তব্য শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বক্তব্য কোত্থেকে আসছে? বচ থেকে আসছে, বচ থেকে আসছে। ওকে, বচ যোগ তব্য। স্মরণ কোত্থেকে আসছে? স্বর, অর, অর থাকলে কি বলেছিলাম? রিকার হবে। অর, অর বা আর থাকলে রিকার হবে, তাহলে শ্রী, শ্রী, এই যে শ্রী যোগ অন, তাহলে কি হবে? খ হবে এটা, এই যে খ। মোরক থেকে আসছে? মুর থেকে আসছে। আচ্ছা, এই যে দেখো খেয়াল করো, এই অক আর এই নক, কোনটা কি বলতো? কোনটা কি? নক হচ্ছে সংস্কৃত, ভেরি গুড।
ওকে, এই তো বুঝে গেছে। দীপ্যমান, তাহলে মানের জন্য কি বসবে বলো তো? সানচ বসবে, একটা হর্ষ চিহ্ন হবে। ওকে, কেন হর্ষ চিহ্ন দেওয়া নাই? তাহলে কি হবে? দীপ, দীপ যোগ সানচ। তাহলে বানান কোনটা হবে বলো? দীপ যোগ সানচ, লাস্টেরটা। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ? নিপাতনের সিদ্ধ গুলো পড়াইছিলাম, কোনটা বলো? এখানে উক্তি, মুক্তি, ভক্তি, একটাও কি হবে নাকি? শক্তি, ভেরি গুড। কুলীন, তাহলে কুলীন একটু আগে পড়ালাম, এখানে কি হবে বলো তো? সৌন্দর্যটা সুন্দর থেকে আসছে, সুন্দর যোগ অন্তস্থ জ, অন্তস্থ জ। কুলীন, ইন থাকলে কি দিন বলতো? ইন থাকলে কি দিন? নিন দিন। ওকে, অনা প্রত্যয় সাধিত কোনটা এখানে? অনা, বেশিরভাগ কি বলতো? বেশিরভাগ হচ্ছে না, তাহলে কি হবে? এটা অনা। ক্রোধ, ক্রোধ কোথেকে আসছে? ক্রুদ্ধ, ক্রুদ্ধ, তাহলে ক্রুদ্ধ থেকে যদি আসে এখানে কোনটা হবে বলো? ক্রোধ, কোনটা থেকে কোনটা হবে? সি, ক্রুদ্ধ যোগ ঘ। ওকে, দেখো এখানে, দেখো এটা কুদ হবে না, এটা হচ্ছে ক্রুদ্ধ, দ আছে, হবে না, তাহলে এটা হবে কি? ক্রুদ্ধ ধ। মুক্তি, মুচ থেকে আসছে, পারো। শ্রদ্ধা, এটা কি হবে বলো? শ্রদ্ধা, তাহলে কোত্থেকে আসছে? শ্রু থেকে আসে না, শ্রু মানে হচ্ছে শোনা। এই শোনো, শ্রবণ হচ্ছে শ্রু থেকে আসছে, শ্রবণ হচ্ছে শ্রু থেকে আসছে, এটা হচ্ছে শ্রদ্ধা, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে শ্রদ্ধ। হ্যাঁ, ভেরি গুড। কোনটি সংস্কৃত কৃতপ্রত্যয় যোগে গঠিত শব্দ বলো? সংস্কৃত কৃতপ্রত্যয়, নট বাংলা। এখানে কোনটা হবে? আচ্ছা, নয়ন কি বলতো? নয়ন নিযোগ অন, তাহলে এখানে অনটা কি? এই অনটাই হচ্ছে সংস্কৃত কৃতপ্রত্যয়। বর্ধমান, বর অর আছে, তাহলে কি হবে? বৃদ্ধ। সৃষ্টি, সৃজ, সৃজন, এটা এভাবে মনে রাখতে বলছিলাম, তাহলে কি হবে? সৃজ। ওকে, করণীয়, অর অর আছে, তাহলে ক্রি, ক্রিজ করণীয়। নিচের কোনটি সঠিক? এখানে কোনটা সঠিক বলতো? নিজকণ নয়ন, স্থযোগণ স্থান, সুযোগণ শ্রবণ, ক্রিজগণ করণ, কোনটা? ডি, ভেরি গুড। কৃত প্রত্যয়ে ধাতুর আগে কোন চিহ্ন বসে? এইটা কেমনে আসবে বলো? কোন চিহ্ন বসে? একদম সহজ না? ধাতুমূল বা ক্রিয়ামূল, কথা তো একটা। চলিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় চল কোত্থেকে আসছে? চল থেকে, চল ইষ্ণু, তাহলে কোনটা হবে বলো? আচ্ছা, একটু আগে চল যোগ ইষ্ণু। জয় শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা সবচেয়ে সহজ, কয়েকবার আসছে। কোনটি অশুদ্ধ? সবযুক্ত, সুপ্ত, রোধযুক্ত, দুযুক্ত, দুগ্ধ, কোনটা বলো? প্রথমটা। এই দুগ্ধ তো সবাই পারো তাই না, এই দুটা আনকমন আর কি। নিন্দক, নিন্দ থেকে আসছে। গন্তব্য কোথেকে আসছে? গমযোগতব্য। যোদ্ধা, এটা সবাই পারো। যুদ্ধ যোগ কি? ত্রিচ। করণীয়, ক্রিজ করণীয়। দত্ত, দাযোগ। এই দত্ত কোথেকে আসছে? দত্ত কোথেকে আসছে? দা থেকে আসছে, তাহলে কি হবে? কোনটা হবে? দত্ত, তাহলে দাযোগ কয়ত। দীপ্যমান, দীপযোগ সানচ। প্রকৃতি প্রত্যয়ের বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় বলো? রূপতত্ত্ব। বদ্ধিষ্ণু, বর অর আছে, তাহলে কি হবে? বৃদ্ধ হবে। শোনো, অর অর আবার আর থাকলে সবসময় রিকার হবে। বাংলা ভাষায় তদ্ধিক প্রত্যয় কত প্রকার আজকে পড়ালাম বলো? 3 প্রকার। ওকে, এবার 2 নম্বরটা সলভ করি। আচ্ছা, কোনটি, এটা একটা কমন সেন্স খাটাইতে পারো কিনা দেখি তো। কোনটি নি প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ? নি প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ, এটা একদম সহজ। কেন বলি, একটু সবাই যারা বুঝো নাই তাদেরকে একটু খেয়াল করো সবাই। চাকর, চাকর থেকে কি আসছে? চাকরানি, রাইট? তাহলে এখানে চাকর দিয়ে যদি আমি নি দিয়ে দিই তাহলে কি হইতো? চাকর নি হইতো, তাহলে চাকরানি হইতো না। খেয়াল করো, তাহলে ওগুলোতে কি যুক্ত হয়েছে? আনি প্রত্যয় যুক্ত হয়েছে, চাকরানি। ওকে, আনি। ঠাকুরানি, তাহলে শব্দটা আসছে কোথা থেকে? ঠাকুর থেকে, তাহলে ঠাকুর যোগ আনি, ঠাকুরানি। ওকে, নাপিতানি, নাপিত আনি। ওকে, শুধু কামারের ক্ষেত্রে কামার যোগ নি, তাহলে নি প্রত্যয় যুক্ত হচ্ছে কামারে, বাকি সবগুলোতে হচ্ছে অনি না আনি, আনি প্রত্যয়। অনি না আনি, মেহনাজ, আনি প্রত্যয়। ওকে, বাইশা কি অর্থে ব্যবহৃত? শোনো, বাইশা আমরা কোথায় পড়ছিলাম, কার মনে আছে বলো? বাইশা কোথায় পড়েছিলাম? মনসামঙ্গলে 22 জন কবির মনসামঙ্গলকে একসাথে বলে বাইশা, তাহলে বাইশা এখানে
সমষ্টি বুঝাই না, বাইশা কি বুঝাই? সমষ্টি বুঝাই। ওকে, এই সবার মনে আছে। তোমরা তো সব পারো, তাও খালি বলে মনে থাকে না, কমপ্লেন করে। আচ্ছা, মানব শব্দটির প্রকৃতি প্রত্যয় কি? মানব কোত্থেকে আসছে? মনু থেকে আসছে, মনোযোগ স্ন। জাত অর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে? জাত, ওই যে আমি বলেছিলাম পাবনাই। হ্যাঁ, পাবনার বিখ্যাত কি আছে? পাবনায় কে থাকো? পাবনাতে বিখ্যাত কি কি আছে? ওটা ছাড়া আর কি, ওটার কথা তো সবাই বলবা জানি। মিষ্টি আছে না? আচ্ছা আচ্ছা, শুনো, কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ? একটা কথা খেয়াল করো, হত। তাহলে হত প্রত্যয় বলো তো কি কি? হত, হন। হত কোত্থেকে আসছে? হন থেকে আসছে। ওকে, হ্যাঁ। তাহলে ভয় কোত্থেকে আসছে? ভি থেকে, ভি যোগ অল। হ্যাঁ, তারপর জয় কোত্থেকে আসছে? জি যোগ অল। তাহলে আমরা দেখলাম সবগুলোকেই আমরা কি করতে পারি? প্রত্যয় যুক্ত করতে, যুক্ত করে শব্দগুলো গঠিত হয়েছে। হত বলো, তারপর হচ্ছে তোমার ভয় বলো, জয় বলো। হ্যাঁ, না না, আমার ঘুম আসে না, আমরা ঘুমাই হচ্ছে রাতের 2টা 3টা বাজে ঘুমাই। সাখাওয়াত, মোটেও ঘুম আসে না, তোমাদের মনে হইতেছে আর কি। আচ্ছা, কোনটি শূন্য প্রত্যয় শব্দ? তাহলে ঘুরের সাথে কোনো প্রত্যয় যুক্ত হয়নি। ঠিক আছে। শৈশব শব্দটা কোত্থেকে আসছে বলো তো? শিশু থেকে আসছে। কোত্থেকে? শিশু, শিশু যোগ স্ন। সৌর। আচ্ছা, বলেছিলাম এটা আলাদা করে মনে রাখতে, তাহলে এটা কোনটা হবে বলো তো? 7 নাম্বার এ হবে। হুম। কৃত প্রত্যয়ে ধাতুর আগে কোন চিহ্ন বসে? আচ্ছা, এটা আবার আসছে, এটা আমরা স্কিপ করি। হ্যাঁ, চলিষ্ণ শব্দের প্রকৃতি প্রত্যয়, এটাও পারো, চল যোগ স্নু। ওকে, তারপর আসো নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় বলো, এটা বলো। নাতিন। নাতিন শব্দটা প্রকৃতি প্রত্যয় হচ্ছে নাতি যোগ দন্তন্য। ওকে, জয় শব্দটার প্রকৃতি প্রত্যয় আমরা সবাই জানি জি যোগ অ। বিদ্ধ আসছে ব্যাধ থেকে, বিদ্ধ থেকে আসছে? ব্যাধ থেকে আসছে। আচ্ছা, কতগুলো রিপিট আছে তাই না? নিন্দক, নিন্দযোগ অক। ওকে, দাপট। আচ্ছা, এটা বলো, দাপট হচ্ছে একদম অভিধানে যেভাবে আছে এখানে ওভাবেই রাখা হয়েছে, কি হবে বলো? অভিধানে যেভাবে সি, এই যে দাপ যোগ ট, সি। পারবা, আস্তে আস্তে পারবা। বৈয়াকরণ কোন ধরনের প্রত্যয়? কোন ধরনের বলো? এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। বৈচিত্র্য একটু আগে বলেছি, কোত্থেকে আসছে বলো তো? বৈচিত্র্য বিচিত্র থেকে আসছে, বিচিত্র যোগ জ। ওকে, তারপর আসো বর্ষ, কোন ধরনের প্রত্যয়? বর্ষ কোত্থেকে আসছে বলো? বর, বর অর আছে, কোত্থেকে আসছে বলো? কে বলতে পারবে বর্ষ কোত্থেকে আসছে? বৃষ থেকে আসছে। ভেরি গুড। ব্রি থেকে না, বৃষ থেকে আসছে। ওকে, তারপর আসো নর্তক। নর্তক কোথেকে আসছে? নৃত, নৃযোগ নক। বিদ্ধ, ব্যাধ, কি এতবার কেন এটা? নিচের কোনটি ফার্সি প্রত্যয়? এটা বলো সবাই, দেখি পারো কিনা। নিচের কোনটি ফার্সি প্রত্যয়? ফার্সি প্রত্যয় আমরা অনেকবার পড়ছি, আজকে পড়েছি, শব্দ যখন পড়েছিলাম তখনও পড়েছিলাম। বলো, সবার আগে বলো হিন্দি গুলো কি কি, দেখি কেউ একজন লিখো হিন্দি। যারা বলছে দারোয়ান, দারোয়ান কি? দারোয়ান কি ফার্সি? হিন্দি গুলো হচ্ছে বাড়িওয়ালা, দারোয়ান, তারপর হচ্ছে সে কি থাকে, মুন্সি আনা, তারপর হচ্ছে বেহায়া পনা, তারপর হচ্ছে সাবা সে। এই তো। তাহলে এখানে দেখো দারোয়ান, তাহলে এটা কি হবে? এটা হিন্দি নাকি ফার্সি বলো? দারোয়ান হিন্দি না ফার্সি? হিন্দি, ভেরি গুড। তাবেদার, এই যে দার, দার, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ফার্সি। ভেরি গুড। ওকে, তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? তদ্ধিত প্রত্যয় কোনটা এখানে? গমন, যাওয়া, তপন, শয়ন, তাহলে এগুলো কি? এগুলো হবে না, কি হবে? চামার। ভেরি গুড। হিন্দি তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি বলো? হিন্দি তদ্ধিত প্রত্যয় বাড়িওয়ালা। এই তো। পাহারাদার, কারিগর, পাহারাদার, এগুলো সবগুলো হচ্ছে আল্লাহ 2বার আসছে পাহারাদার, এগুলো হচ্ছে তোমার ফার্সি। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নয় কোনটি? টিপসই, এটা হচ্ছে স্বাক্ষর, বাকি সবগুলো সই হচ্ছে এখানে প্রত্যয়। নিচের কোনটি ফার্সি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ? ফার্সি। ক, ধোকাবাজ। ভেরি গুড। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয়। নিচের কোনটি ত্যাগ? এটা কতবার আছে, হাই হাই, যারা প্রশ্ন ব্যাংক নিয়ে কাজ করে ওরা এগুলো দেখে না।
গীতি শব্দটা কোত্থেকে আসছে? এটাও অনেকবার। গীতি শব্দটা কোত্থেকে আসছে? গই থেকে, হ্যাঁ। পশ্চিম, এটা বলো। পশ্চাৎ যোগ কি হবে? ইম। ইমের মধ্যে হস চিহ্ন। শোনো, এই ছোটখাটো হস চিহ্নওয়ালা পার্থক্য আসে না এরকম পরীক্ষায়। এরকম শুধু হস চিহ্নের কারণে দুটো অপশন দিবে, এরকম হবে না। তোমরা জাস্ট মনে রাখবে পশ্চাৎ যোগ ইম। ঘাতক আসছে হন থেকে, হন যোগ অক। সৌভাগ্য, এটা বলেছিলাম, বলো তো কোত্থেকে আসছে সৌভাগ্য? বলো। শুভক থেকে আসছে। ভেরি গুড। শুভক যোগ অন্তস্থ যোগ, একটু আগে বলেছিলাম। আরেকটা সলভ করে শেষ করে দিব, হ্যাঁ? ঘুম আসছে কারো? অথবা বুঝতে অসুবিধা হচ্ছে? বলো। নাহি। ওকে, দেখো নিচের কোনটি সঠিক? বলো নিচের কোনটা সঠিক। শোনো, নয়ন বানানে কিভাবে বলো তো? নয়ন, এখানে ভুল কি? সন্ধি প্রত্যয় মিলে গেলে সমস্যা নেই, যেগুলো মিলবে তো মিলবে। হ্যাঁ, নি হবে। ভেরি গুড। তারপর আসো ক্রিজকন করণ, এটা ঠিক আছে। শ্রবণ কি হবে বলো তো? শ্রু হবে, হ্যাঁ। বৈচিত্র্য কোত্থেকে আসছে? এটা একটু আগে মুখে মুখে বলেছিলাম। বৈচিত্র্য কোত্থেকে আসছে? বিচিত্র থেকে। তাহলে বিচিত্র যোগ কি হবে? অন্তস্থ জ। জফলা দেখলেই একটা অন্তস্থ জ দিয়ে দিবা। জফলা দেখলেই কি দিবা? একটা অন্তস্থ জ দিয়ে দিবা। বর্ষ কোন ধরনের প্রত্যয়? একটু আগেই বললাম। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? এগুলো তো দেখি বারবার কমন আসতেছে, এগুলো তো সহজ, একটু আগে পড়ছো। বিদ্ধ, পড়ছ। কৃত প্রত্যয় ধাতুর আগে কোন চিহ্ন বসে? এটা পড়া হয়েছে। চলিষ্ণু পড়া হয়েছে। জয় পড়া হয়েছে। নিন্দক পড়া হয়েছে। দাপট পড়া হয়েছে। শূন্য প্রত্যয় পড়া হয়েছে। যশস্বী, এটা বলো, এটা পড়া হয় নাই। 12 নম্বর বলো। যশস্বী একটু আগে পড়াইছি। যশস্বী শব্দে কোন প্রত্যয় আগে সেটা বলো। কোন প্রত্যয় বসবে আগে সেটা বলো। বিন বসবে। ওকে, এখন বিন যদি বসে তাহলে তো মোটামুটি একটাই আছে বিন। আর যদি এখানে বিসর্গটা না থাকতো তাহলে এখানে কি বসতো বলো তো বিসর্গর পরিবর্তে? দন্তস্য বসতো। এই তো বুঝে গেছো। ঠিক যশস্বীর সাথে মিলাই কি কি আছে? তেজস্বী, তারপর হচ্ছে তপস্বী, যশস্বী, এগুলো একই রকম। এগুলো একই রকম, ঠিক আছে। কার্য বলো। কার, আর আর আছে, আর থাকলে কি হবে? ক্রি হবে। ক্রি যোগ ঘ্যান। আচ্ছা, এখানে যদি ঘ্যান না থাকতো তাহলে কোনটা হতো বলো তো? এ হতো। তাহলে এখানে এ এবং সি দুটোই কি? দুটোই সঠিক। দুটোই সঠিক। পুষ্পিত বলেছিলাম, ইত যখন যুক্ত হবে তখন আর কোনো পরিবর্তন আসবে না। তাহলে কি হবে বলতো? পুষ্প যোগ ইত। পুষ্প যোগ ইত। প্রকৃতি প্রত্যয় অনুযায়ী ভূষণ শব্দের সঠিক গঠন প্রক্রিয়া কোনটি বলো? ভূষণ, তাহলে কোত্থেকে আসছে? ভূষ থেকে আসছে। ভূষ যোগ অন। শ্রদ্ধা আমরা পড়েছি বি। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ, এটাও পড়েছি। এখানে খুবই কম। আচ্ছা, তোমরা প্রশ্ন ব্যাংক যেটা হার্ড কপি থেকে পড়ো নাকি ওয়েবসাইট থেকে পড়ো? কোত্থেকে? হার্ড কপি থেকে না পড়ো সবাই? হার্ড কপি আরো ইজি না? ওয়েবসাইট থেকে পড়ো। হার্ড কপি, ওয়েবসাইট, আচ্ছা যার যেটা সুবিধা হয়, রাইট। 8 নাম্বার কোনটা? শাহনাজ, শিরিন, 8 না 4 কোনটা? আগের 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 প্রশ্নের। হ্যাঁ, দাগায় দাগায় পড়বা। 4 নাম্বার কোশ্চেন। ও, কোশ্চেন ব্যাংক 4 নাম্বারটা। এখন তো এটা এটা কয় নাম্বার? এটা 4 নাম্বার, রাইট? এটা 4 নাম্বার, রাইট? হার্ড কপি যদি এক্সপ্লেনেশন এত বড় রাখতাম, হার্ড কপি তোমরা আর ওজন করতে পারতা না, হ্যাঁ। এজন্য ছোট করে ফেলছে। হ্যাঁ, এটা 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 সলভ করবো। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? টিপসই। কারণ এটা কি নয়? এটা হচ্ছে স্বাক্ষর। জীবিকা অর্থে কোন তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়নি? জীবিকা অর্থে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। কোনটা বলো তো? এখানে জীবিকা না কোনটা বলো? চোরামি। একই তো। ডাক্তার জেনিয়া। স্ন জফলা দেয়া, এটা আমি তোমাদের নিয়মটা পড়াই দিছিলাম, ডাক্তার জেনিয়া জানেন। স্ন জফলা দেয়া আর অন্তস্থ জ দেয়া একই। কেন বলতো? স্নটা কি হবে? স্নটা ইত হয়ে শুধু কি থাকবে? অন্তস্থ জটা থাকবে। কেন অনেকের ঠকামো পেশা থাকে না বলতো? ঠকামো পেশা, এই যে বিকাশের প্রতারকরা কি করে?
এদের কাজটা কি বলো, এদের পেশাটা কি? এই যে বিকাশে যারা তোমাদের থেকে জিনের বাদশা বলে তোমাদের টাকা নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে নেয়, এদের কাজটা কি বলো? বিকাশ থেকে নাহিদের যে কাজ, ওর কাজটা কি? না, শোনো, এইখানে চোরটা পেশা, চুরি করা পেশা, কিন্তু চোরামিটা পেশা না। কিরকম বলি, জীবিকা না। ধরো তুমি কার্ড খেলতেছো, তখন যখন খেলার মধ্যে চোরামি করে তখন কি বলে বলো তো? সেটাকে আমরা চোরামি বলি, রাইট? বুঝতে পারছো বিষয়টা? এখন তোমার ঘর থেকে মোবাইল চুরি করছে, তুমি কি বলবা চোরামি করছে নাকি চুরি করছে বলবা, কোনটা? স্ন জফলা আর অন্তস্থ দুটোই থাকলে স্ন জফলাটা দিবা। জেনিয়া জারিন। তুমি কি জানো আমার নাম জেনিয়া, ডাক্তার জেনিয়া? আমার নামও হচ্ছে, ডাকনাম হচ্ছে জেনিয়া, আমার বোনের নাম হচ্ছে মুনিয়া। এটা অবশ্য অনেকে জানে না, তানহা ডাকে সবাই। তো তোমার কেউ যখন বাসায় আসে, তোমার স্যার যখন আমার জেনিয়া ডাকে, সবাই খুব অবাক হয়ে যায়। জানো না? আচ্ছা ফারহানা, তুমি রেকর্ড গুলো আরেকবার দেখবা, প্রশ্নগুলো মিলাই মিলাই পড়বা। বাংলা তদ্ধিত প্রত্যয় কত প্রকার? বাংলা ভাষায়, সরি, বাংলায় তদ্ধিত প্রত্যয় তো হবে না, বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। জ্ঞানীন শব্দের সঠিক প্রত্যয় কোনটি বলো তো? জ্ঞানের সাথে কি যুক্ত হবে? এটা এক্সপ্লেনেশনটা একটু দেখি। আচ্ছা একটু খেয়াল করো সবাই, হ্যাঁ। এখানে জাস্ট তোমার ইনের মধ্যে হস চিহ্ন দেয় নেই, এজন্য হচ্ছে কোনটি নয় দেওয়া হয়েছে, হ্যাঁ। এরকম ছোটখাটো আসে না। এরকম এগুলো আসলে ঠিক করতে হবে ওয়েবসাইটে। এরকম ছোটখাটো হচ্ছে মানে তোমার ইয়াগুলো আসে না। এই যে হস চিহ্নের জন্য তোমার সমস্যা হবে, এরকম কম। নিচের কোনটি ফার্সি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ বলো? কলমবাজ, ভেরি গুড। যশস্বী কি হবে বলো তো? যশযোগ বিন। ওকে। ঘরামি শব্দে বাংলা তদ্ধিত প্রত্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আচ্ছা এগুলো হচ্ছে আমরা যখন বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো ব্যবহার করি, যেমন আমরা ঢাকাই বলি, তাহলে জাত অর্থে। তো কোনটা কোন অর্থে, এটা ওই যে মুনির চৌধুরীর বইটার কথা বলেছিলাম, সেখানে খুব সুন্দর করে দেয়া আছে যে কোনটা কোন অর্থে। হুম। যেমন চোর, চোর থেকে আমরা বললাম চোরা, তাহলে এটা কোন অর্থে বলো তো? চোর থেকে চোরা কোন অর্থে বলো? অবজ্ঞার্থে, রাইট? অবজ্ঞার্থে। আর ঘরামি হচ্ছে বৃত্তি বা জীবিকা অর্থে। তারপর আসো, কার্য শব্দ ক্রিযোগ ঘ্যান। ওকে। তারপর হিন্দি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি বলো? ঘরামি বুঝো নাই? যারা ঘর নির্মাণ করে আর কি, মানে কুটির নির্মাতা যারা, ঘর নির্মাতা যারা, ওরা হচ্ছে ঘরামি। হিন্দি তদ্ধিত প্রত্যয় বি, ভেরি গুড, দারোয়ান। নিপাতনে সিদ্ধ কোনটা বলো? এটা পড়াইছিলাম, কোনটা বলো? সৌর। সৌর কি হবে? সুর দিয়ে হওয়ার কথা। নিয়ম হচ্ছে সুর যোগ স্ন বা অন্তস্থ যোগ হওয়ার কথা, কিন্তু হয়েছে কি সূর্য যোগ স্ন বা অন্তস্থ যোগ, যেটাই হোক। নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? এটা অলরেডি অনেকবার পড়েছি। বক্তব্য, বচ যোগতব্য, এটা পারো, স্মরণ পড়েছি। বিদেশি প্রত্যয়যুক্ত পড়েছি। বাংলা কৃত প্রত্যয় উদাহরণ, এটা পড়া হয়েছিল না বলতো? বাংলা কৃত প্রত্যয় কোনটা? বহতা, ভেরি গুড। মোরক আমরা পারি, মৌর্যক, দীপ্যমান, দীপযোগ সানজ। নিচের কোনটি প্রত্যয় সাধিত নয়? টিপসই, তেজস্বী। বলো তো এখানে কোনটা কোনটা হবে দেখি, বলো তো এখানে কয়টা শুদ্ধ বলো? এখানে শুদ্ধ কয়টা? এখানে দুটো শুদ্ধ, কিন্তু ওই যে কি বসবে, তেজস বিন, দুটোতেই হস চিহ্ন বসবে আর কি, ঠিক আছে। যুদ্ধ, এটাও আমরা পড়েছি, যুদ্ধ যোগ ত। আর যোদ্ধা যখন হবে তখন ত্রিচ হবে। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ? এখানে নিপাতনে সিদ্ধ কোনটা বলো তো? শক্তি, ভেরি গুড। সদৃশ অর্থে আ প্রত্যয় যোগে বাংলা তদ্ধিত প্রত্যয় কোনটা? সদৃশ। সদৃশ কোনটা হবে বলো? বাঘা। ডিঙা, ডিঙা হচ্ছে বড় অর্থে, ডিঙি হচ্ছে ছোট, আর ডিঙা হচ্ছে কি? ডিঙা হচ্ছে বড় অর্থে, ঠিক আছে। আর বিশা, ওই যে বাইশা, এটা বাইশা হচ্ছে কি? বিশা সমষ্টি অর্থে, কেশটা হচ্ছে অবজ্ঞা অর্থে। পানসা কি হবে? পানসা কোত্থেকে আসছে? পানি যোগ সা। দেখছো আমরা যে বলি পানসে বা পানসা, পানির স্বাদ কেমন বলো তো? পানির স্বাদ কেমন? পানি কোনো স্বাদ আছে? হ্যাঁ, পানি কোনো স্বাদ নাই। যার কারণে কোনো খাবার যদি আমাদের মজা না লাগে, ধরো মসলা টসলা ঠিক মতো না হয়, আমরা কি বলি? আমরা বলি পানসে, পানির স্বাদ নাকি মিষ্টি। আচ্ছা, সৌন্দর্য কোত্থেকে আসছে? সুন্দর থেকে আসছে। বৈদিক কোত্থেকে আসছে?
বেদ থেকে আসছে, তাহলে বেদ যোগ স্নিক। ক্রোধ থেকে আসছে? ক্রুদ্ধ থেকে। ক্রুদ্ধ যোগ ঘ। ঠিক আছে? কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? কোনটা? টিপসই। কতবার আসছে এটা? আগ্নেয় থেকে আসছে বলো তো, এটা বলো। আগ্নেয়, এটা নতুন। অগ্নি যোগ স্নেহ। যদি স্নেহ না থাকলে কি হবে বলো তো? স্নেহ না থাকলে কি হবে বলো? এখানে আরেকটা শুদ্ধ আছে, কোনটা? সেটা হচ্ছে এটা শুদ্ধ। পুষ্পিত কি হবে? ইত থাকলে বসে যাবে। ইত, ইল, ইষ্ট, এগুলো সব কি বসে যাবে। তাহলে পুষ্পযোগ কিন্তু। মুক্তি, মুচ যুক্তি, শ্রদ্ধা অনেকবার আসছে। বাংলা কৃত প্রত্যয় অলরেডি পড়া শেষ। গায়ক বলো। গায়ক শব্দে কোন প্রত্যয় যোগে গঠিত হয় বলো? গায়ক এ। আচ্ছা, নক না থাকলে কি থাকবে? অক থাকবে। ভেরি গুড। বিদেশি প্রত্যয় যোগে গঠিত শব্দ প্রত্যয় নয় কোনটি? এটা বলো তো। শোনো, দ্বার, বাজ, বন্ধ, এগুলো সবগুলো কি? সবগুলো হচ্ছে বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ দিয়ে তৈরি। তাহলে বাহাদুরি কি হবে? বাহাদুর যোগ ই। ভেরি গুড। তারপর আসে মহত্ব। মহত্ব কি হবে? মহৎ, মহৎ বসে যাবে, তারপর কি হবে? মহৎ যোগ ত। ঘনত্ব, ঘন যোগ ত, এগুলো বসে যাবে। বৈদিক, বেদ থেকে আসছে, বেদ যোগ স্নিক। সাহিত্য, আচ্ছা সাহিত্য থেকে আসছে বলো তো? সাহিত্য থেকে আসছে? সহিত থেকে। সহিত যোগ অন্তস্থ জ, সহিত থেকে আসছে। আর যদি সাহিত্যিক বলে তখন কি হবে বলো তো? সাহিত্যিক, তখন কিন্তু আবার সহিতর সাথে যুক্ত হবে না, তখন হবে সাহিত্য যোগ স্নিক বা ইক। ক্লিয়ার বিষয়টা? বর্ধমান, বৃদ্ধ। বুদ্ধিমান, বুদ্ধিমান কি বলো? মানের জায়গায় জাস্ট মতুব বসে যাবে, বুদ্ধি যোগ মতুব। মেধাবী, মেধাবী বলো। বি থাকলে আমরা কি দিব? বিন দিব। বি থাকলে বিন দিব। হ্যাঁ, মুখর। এই মুখরে শুধু কি বসে যাবে বলো তো? রটা বসে যাবে। ওকে। শীতল, শীতলে কি বসবে? শীতলে কি বসবে? লটা বসে যাবে। হ্যাঁ, মুখর, শীতল, এগুলো ল, র, এগুলো বসে যাবে। যেমন হাতল, তাহলে হাতল কি হবে বলো তো? হাতল। শীতল যদি ধরো শীত যোগ ল, তাহলে হাতল কি হবে? হাত যোগ ল। ভেরি গুড। সাহিত্যিক, এই যে সাহিত্যিক এখানে আসছে, সাহিত্য যোগ স্নিক। করণীয়, ক্রিযোগ অনিয়। শেষ। এই প্রথম মনে হয় এতগুলো প্রশ্ন ব্যাংক একসাথে সলভ করলাম, কারণ প্রকৃতি প্রত্যয় তোমাদের কঠিন লাগে। আমার কেন যেন মনে হয় এতটুকু যদি ভালো করে পড়ো, প্রশ্ন ব্যাংক গুলো ভালো করে সলভ করো, যেটা বুঝবা না এক্সপ্লেনেশন তো আছে, যদি এক্সপ্লেনেশন না বুঝো আমাদের ইয়াতে দিবা, সাপোর্ট গ্রুপে দিবা। ঠিক আছে? প্রকৃতি প্রত্যয় নিয়ে কারো কোনো ঝামেলা আছে? টুকটাক থাকবে, টুকটাক থাকবে, আর একটু পড়তে পড়তে ক্লিয়ার হয়ে যাবে। নিপাতনে সিদ্ধ হচ্ছে যেগুলো নিয়ম মানে না, যেমন আমরা একটু আগে দেখলাম সূর্য, তাহলে ওটার নিয়ম ছিল হচ্ছে সূর্য যোগ স্ন হওয়ার কথা, কিন্তু হলো সূর্য যোগ স্ন। আর কোশ্চেন ব্যাংকে রিপিট থাকায় একটা ভালো, সেটা কেন বলি, দেখবা যে ওইটা কয়েকবার দেখতে দেখতে এমনি মুখস্থ হয়ে গেছে, তাই না? কিছু কিছু রিপিট থাকা আমার মনে খুব একটা খারাপ না, ভালোই লাগে যখন তুমি দেখবা যে একবার পড়ছো আরেকবার পাচ্ছো, খারাপ লাগে না, তাই না? পরীক্ষাতে তো এখন তো একসাথে প্রথম দিকে পড়তেছো, প্রিলি যখন হবে তখন পারবা। সঞ্জয়, তুমি যদি পারতা তাহলে তুমি কি কোচিং করতা বলো? এই এই পরীক্ষা, ক্লাস, তারপর হচ্ছে রিভিশন, এগুলোর মধ্য দিয়েই হচ্ছে তোমার মানে প্রিপারেশন ঠিকঠাক ভাবে হবে, এবং প্রিলিতে তুমি অবশ্যই পারবা। ওগুলো তো অল্প মেহনাজ, ওটা তো বলে দিছি, যে কয়টা আছে একটু দেখে নিবা। হ্যাঁ, বিদেশি হবে। নিপাতনে সিদ্ধ স্লাইডে মনে হয় অল্প কয়েকটা দেয়া আছে, 4-5টা, ওগুলো দেখে নিও মুনমুন। ঠিক আছে, তাহলে সব শব্দ প্রত্যয় দিয়ে হলে তো কথা ছিল না আর। কিছু শব্দ উপসর্গ দ্বারা গঠিত হয়, কিছু শব্দ প্রত্যয় দ্বারা, কিছু শব্দ সমাস দ্বারা। ভালো থাকো সবাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। অনুভূতি, অনুভূতি হচ্ছে একটা অনুভূতি প্রকাশ করলো। থ্যাংক ইউ। উপসর্গ রুটিনে দিয়ে দিব। হ্যাঁ, সমাসের পরেই নিয়ে নিব, বানানের ক্লাস যখন নিব তখন নিব। উপসর্গের ক্লাসটা খুব ছোট, আমি ইচ্ছা করেই হচ্ছে সমার্থক শব্দের সাথে দেই নাই, যেন সমার্থক শব্দটা ভালো করে পড়তে পারো। হ্যাঁ, গুড নাইট, আল্লাহ হাফেজ।